কে আজকে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় সকল শিক্ষক ও অংশগ্রহণকারীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো আমাদের শিক্ষাদান পদ্ধতি, অনলাইন ক্লাস পরিচালনা এবং শিক্ষকতার মান আরো উন্নত করা, যাতে আমরা শিক্ষার্থীদের মাঝে কোরআনের নূরকে আরো সুন্দরভাবে পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ। আজকের এই কর্মশালায় উপস্থিত আছেন ড্রিম টু মেমোরাইজ কোরআন একাডেমির সম্মানিত শিক্ষকবৃন্দ এবং উপস্থিত হবেন আমাদের একাডেমির সাথে যুক্ত আমাদের সম্মানিত উপদেষ্টাবৃন্দ ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষকবৃন্দ, আজকের এই সেশনের প্রশিক্ষক আমাদের প্রিয় ভাই রোহিত ফারহান হাফিজাহুল্লাহ। তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে অনার্স ও মাস্টার সম্পন্ন করেছেন। বর্তমানে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি IOU-তে আরবি ভাষায় অনার্স করছেন এবং জামিয়া ফারুকিয়া মার্কাজুল উলুমে আলেম কোর্সে অধ্যয়নরত আছেন। তিনি শিক্ষকতা এবং প্রশিক্ষণ উভয় ক্ষেত্রে অভিজ্ঞ এবং তিনি একাধিক প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন, যেটা আমরা আমাদের নোটিশে উল্লেখ করেছি আমাদের প্রশিক্ষক পরিচিতি সেখানে। তো আমরা এজন্য আমরা খুব বেশি বিলম্ব করছি না। এখন আমি বিনীত অনুরোধ করছি আমাদের সম্মানিত প্রশিক্ষক রোহিত ফারহান ভাইকে আজকে শিক্ষক প্রশিক্ষণ সেশন শুরু করার জন্য। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের শিক্ষক প্রশিক্ষণের ক্লাসটা শুরু করতে যাচ্ছি ড্রিম টু মেমোরাইজ কোরআন একাডেমির পক্ষ থেকে। আমার পরিচয়টা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন, কাজে এটা আমি স্কিপ করি। তিনটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদানের পদ্ধতি সমূহ, 2 নম্বরটা ক্লাস ম্যানেজমেন্ট এবং 3 নম্বরটা বিভিন্ন প্রকার শিক্ষার্থী। রকি ভাই আমাকে জানিয়েছেন যে এই 4টা কোর্স বর্তমানে আপনাদের আমাদের প্রতিষ্ঠানে চলমান আছে। কোরআন রিডিং কোর্স নুরানি, কোরআন রিডিং কোর্স নাজেরা, কোরআন মেমোরাইজিং কোর্স হিফজ এবং কোরআনিক অ্যারাবিক কোর্স। তো আশা করছি যে পয়েন্টগুলো আজকে আমি জানাবো ইনশাআল্লাহ, সেগুলো এই প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে কার্যকরী, প্রত্যেকটা পড়ার মাঝে এটা অ্যাপ্লিকেবল করা যাবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যেতে পারে। প্রত্যেকটা মনে হয় 20 মিনিট করে লাগবে। 3টা টপিক যদি 20 মিনিট করে লাগে তাহলে 1 ঘন্টার মতো হওয়ার কথা। তাও 10টার আগে ইনশাআল্লাহ শেষ করে ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরু করা যাক। প্রথম যে বিষয়টা আমরা জানবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদানের কিছু পদ্ধতি, কিছু ওয়ে, কিভাবে উনি শিখাতেন। এই হাদিসটা আমরা সবাই জানি, ইন্নামা বুইসতু মুআল্লিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। উনি আমাদেরকে শিখিয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন হাদিসের মাধ্যমে এবং কোরআন প্রচার প্রসারের মাধ্যমে, কিন্তু কিভাবে শিখিয়েছেন, কোন কোন পদ্ধতিতে শিখিয়েছেন, আমি 15টা পয়েন্ট দেখাবো ইনশাআল্লাহ। প্রথম যে পয়েন্টটা, প্রশ্নোত্তর এবং পারস্পরিক আলোচনা। একটা হাদিস আমি দিয়েছি, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে একটা কথা শুনেছি এবং সেই ব্যাপারে আমার মনে দ্বিধা বা সংশয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইযা শাক্কা আহাদাকুম ফিল আমরি ফালিয়াসআলনি আন। যখন তোমাদের মাঝ থেকে কেউ সন্দেহ করে তখন সে যেন ওই ব্যাপারে আমাকে আস্ক করে, আমাকে জিজ্ঞাসা করে। এরপর সাহাবী নিজের সন্দেহের কথা বলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দেন। কি সন্দেহ সেটা পরের বিষয়, কিন্তু আমাদের প্রথম যে শিক্ষাটা সেটা হলো ক্লাসে কেবল একপাক্ষিক পড়ানো থাকবে না, বরং প্রশ্নোত্তর থাকবে এবং আলোচনা থাকবে। আপনারা সবাই এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করাচ্ছেন, আপনারা সবাই একটা পর্যায়ে, আমরা সবাই একটা পর্যায়ে ছাত্র ছিলাম বা ছাত্রী ছিলাম, এবং কোনো না কোনো শিক্ষক আমাদেরকে পড়িয়েছেন যিনি ক্লাসে এসে কেবল পড়িয়ে যান, ক্লাসের টাইম শেষ হলে বই বন্ধ করে উনি চলে যান। কারো প্রশ্ন করার সাহস থাকে না। কেন সাহস থাকে না? কারণ প্রশ্ন করলেই বকা খেতে হবে। শিক্ষক এতই গম্ভীর, এতই সিনিয়র যে কিছু বললেই আমাকে বকা খেতে হবে, ভয় থাকে সারাক্ষণ মনে। উনি পড়িয়ে যাচ্ছেন, আমি হ্যাঁ হু বলছি, স্যার বুঝেছি, ম্যাডাম বুঝেছি, কিন্তু কতটুকু আমি বুঝলাম সেটা উনিও আমাকে আস্ক করছেন না, আমিও আমার কোনো কনফিউশন থাকলে ওনাকে বলতে পারছি না, শেয়ার করতে পারছি না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করে দেখুন, শ্রেষ্ঠ মানুষ উনি,
উনি সাহাবীকে বলছেন যে আমাকে প্রশ্ন করো, কোনো সমস্যা নেই। সেখানে আমাদের চিন্তা হলো প্রশ্ন করাই দরকার নেই, আমি পড়াবো, পড়িয়ে চলে যাব। এজন্য প্রথম শিক্ষাটা, যাদেরকে আমরা পড়াবো তারা যেন প্রশ্ন করার একটা স্কোপ পায়, তাদের জন্য এই চিন্তাটা থাকে যে আমি যখন ইচ্ছা যে কোনো প্রশ্ন আমি করতে পারবো আমার শিক্ষককে বা আমার শিক্ষিকাকে, আমার উস্তাদকে, আমার উস্তাদাকে। তাও প্রশ্নোত্তর নিয়ে একটা বিষয় আজকে একটু পরে 3 নম্বর টপিকে আমরা দেখবো ইনশাল্লাহ। 2 নম্বর পয়েন্টটা হলো শিক্ষার্থীদের পারস্পরিক আলোচনা। আরেকটা হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, অধিকাংশ সময় আমরা 60 জনের মতো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে থাকতাম, তিনি আমাদের নিকট হাদিস বর্ণনা করতেন। তিনি চলে যাবার পর আমরা ওই হাদিসগুলো আলোচনা ও পুনরাবৃত্তি করতাম। শেষে যখন আমরা আলোচনা থেকে উঠে যেতাম, তখন হাদিসগুলো আমাদের অন্তরে উদ্ভিদের মতো শিকড় গেড়ে বসতো। অর্থাৎ গ্রুপ স্টাডি, এমন গ্রুপ স্টাডি যেখানে শিক্ষক বা উস্তাদরা থাকবেন না, কেবল ছাত্ররা অথবা ছাত্রীরা থাকবে। ওনারা নিজেরা আলোচনা করবে যে আজকে শিক্ষক আমাদেরকে এটা পড়িয়েছেন, আজকে আমরা ইসিম ফেল হার্ফ শিখেছি, একজন একজন করে সেটা বলা, বা একজন বলা বাকিরা শোনা। আজকে আমরা ইদগাম ইজহার ইকলাব ইকফা শিখেছি, একজন বলা বাকিরা শোনা। কারো প্রশ্ন থাকলে সেখানে সলভ করার চেষ্টা করা, না পারলে পরের ক্লাসে শিক্ষকের কাছে নেওয়া। কিন্তু এই একটা স্কোপ রাখার, সুযোগ রাখার চেষ্টা করা, যেন ক্লাসের পরে বা যে কোনো একটা সময় শিক্ষার্থীরা নিজেদের মাঝে আলোচনা করতে পারে। 2 নম্বর পয়েন্টটা। 3 নম্বর, বস্তু দেখিয়ে পাঠদান। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবান বিয়ামিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডান হাতে সোনা, স্বর্ণ, গোল্ড, ওয়া হারিরাম বিশিমালি, আর বাম হাতে রেশম নিলেন। সুম্মা রাফা বিহিমা ইয়াদাইহি, তিনি এগুলো তুললেন, হাত দিয়ে তুললেন, উপরে নিলেন। ফাকাল, এরপর বললেন, হাযানি হারামুন আলা যুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষদের জন্য এই দুটো জিনিস হারাম। আপনারা একটু এখানে চ্যাট বক্স আছে, এখানে একটু অ্যান্সার দিবেন। সাহাবীরা কি সোনা এবং রেশম চিনতেন না, নাকি চিনতেন? এগুলো কি খুব রেয়ার জিনিস, নাকি খুব পরিচিত জিনিস, স্বর্ণ এবং রেশম? আপনারা একটু চ্যাট বক্সে অ্যান্সার দিন, হ্যাঁ নাকি না। এগুলো কি সাহাবীরা চিনতেন না, নাকি চিনতেন? একজন বলেছেন চিনতেন, বাকিরা? চিনতেন, অবশ্যই চিনতেন। আমরাও চিনি, সবাই চিনে। বাচ্চা যদি কথা বলতে পারে, আমি মনে করি সেও চিনে। বাচ্চা হওয়ার পর অনেকে এসে তাকে গোল্ড দেয়, এই একটা চেন দেয় বা কিছু একটা দেয়, সে কথা বলতে পারলে সেও বলবে হ্যাঁ আমি এটাই চিনি, আমি এটা গোল্ড আমি জানি। তাহলে প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দেখালেন? যদি সবাই এটা চিনতেনই, উনি কেন দেখালেন? উনি চাচ্ছেন যে এই জিনিসটা যে হারাম সেটা একদম মনে গেঁথে যায়। এখন আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি, অনলাইনে আমরা তো হাত দেখিয়ে দেখাতে পারবো না, বা আমরা সরাসরি দেখাতে পারবো না যদি না ভিডিও চালু করা হয়। কিন্তু আমরা ছবি দেখাতে পারি, আমরা আমাদের ফোনে হোক পিসিতে হোক, যেভাবে আমরা পড়াচ্ছি সেখানে আমরা ছবি এনে দেখাতে পারি। বইয়ের আরবি পড়ানোর সময়, কিতাব পড়ানোর সময় আমরা একটা বইয়ের ছবি আনতে পারি যে এটাকে কিতাব বলে। খাতা পড়ানোর সময় আমরা কুররাসা, খাতার ছবিটা দেখাতে পারি। এটা তার মাথার মধ্যে জিনিসটা সেট হয়ে যাবে। দলিল কি কে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। উনি এভাবে দেখিয়েছেন, সবকিছু না, কিছু জিনিস উনি এভাবে দেখিয়েছেন যেটা দেখানো সম্ভব। 4 নম্বর পয়েন্টটা, নিজ থেকে কোনো বিষয়ের জ্ঞান দান করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াতি শাইতানু আহাদাকুম ফায়াকুলু মান খালাকা কাযা মান খালাকা কাযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো নিকট শয়তান আসতে পারে এবং সে বলতে পারে এটা কে সৃষ্টি করেছে, ওইটা কে সৃষ্টি করেছে। হাত্তা ইয়াকুলা মান খালাকা রাব্বাক, এক সময় সে প্রশ্ন করবে, এক সময় সেই চিন্তাটা আমাদের মাথার মধ্যে প্রবেশ করাবে যে তোমাদের রবকে, আল্লাহকে কে সৃষ্টি করেছে। ফাইযা বালাগাহু ফালইয়াস্তাইয বিল্লাহি ওয়ালিয়ান্তাহ, যখন এই পর্যায়ে পৌঁছে যাবে তখন এই ব্যক্তি অবশ্যই যেন আল্লাহর কাছে আশ্রয় চায় এবং বিরত হয়ে যায়, এরপর সে যেন আর অ্যান্সার না খুঁজে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ এই ব্যাপারে কোশ্চেন করেননি যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, এরকম প্রশ্ন এই হাদিসের আলোকে করেনি। উনি নিজেই একটা ইনফরমেশন দিচ্ছেন। অতি গুরুত্বপূর্ণ কিছু হলে, মূল পড়ার বাইরের টপিক হলেও আমাদের সেটা জানানো দরকার। আমরা পড়াচ্ছি একটা বিষয়, কিন্তু এমন একটা কিছু এখন জানানো দরকার যেটা, এমন একটা
পয়েন্ট এখন জানানো দরকার, যেটা সবার জন্য জানা জরুরি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এটা। 5 নম্বর, প্রশ্নকারীর প্রশ্নের চেয়ে বেশি জানানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা সমুদ্রে যাতায়াত করে সাথে সামান্য পানি নিয়ে যাই। আমরা যদি সেটা দিয়ে অজু করি তাহলে তৃষ্ণার্ত হব পানোপযোগী পানির অভাবে। তাহলে আমরা কি সাগরের পানি দিয়ে অজু করতে পারি? প্রশ্ন হলো, আমরা কি সাগরের পানি দিয়ে অজু করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হ্যাঁ বলেননি, না বলেননি, উনি একটা বড় কথা বলছেন। উনি বলছেন হুয়া তাহুরু মাউ আল হিল্লু মাইতাতু, তার পানি পবিত্র, সমুদ্রের পানি সেটা পবিত্র, সেটাতে অজু করা জায়েজ, এবং তার মৃত প্রাণী হালাল। প্রাণী নিয়ে তো কোনো প্রশ্ন তারা করেনি। সাহাবী তো বলেনি যে আমরা এখন কি খাবো, সমুদ্রে আমাদের খাবার শেষ, আমরা কি খাবো, কি করব, এটা তারা বলেনি, এই প্রশ্ন তারা করেনি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে একটা পর্যায়ে তাদের এই সমস্যার ফেস করতে হবে। কোনো না কোনো সময় যাত্রাপথে বিলম্বের কারণে বা ঝড়ের কারণে, আকাশ মেঘলা থাকার কারণে, যে কারণেই হোক, গন্তব্যে পৌঁছানোতে দেরি হওয়ার জন্য তাদের খাবার ফুরিয়ে যাবে এবং এই সমস্যা ফেস করতে হবে যে খাবার নেই, বিভিন্ন প্রাণী ভাসছে, মৃত প্রাণী হয়তো বা ভাসছে, সেটা কি খাওয়া যাবে কিনা, মৃত মাছ খাওয়া যাবে কিনা। উনি বলছেন আল হিল্লু মাইতাতু, প্রশ্ন না করা সত্ত্বেও তিনি জানিয়ে দিচ্ছেন। কাজেই 5 নম্বর পয়েন্টটা, প্রশ্নকারীর অবস্থা বুঝে আরো বিস্তারিত ভাবে উত্তর দেওয়া, যেন সে আরো উপকৃত হয়। হতে পারে একজন আমাকে প্রশ্ন করছে যে নামাজে নামাজে ইকামতের সময় আমি কি ইকামতের জবাব দিব কিনা। এখন এই অ্যান্সারটা, যেটা অ্যান্সার হবে সেটা দেওয়ার পাশাপাশি আমি বলে দিব যে আমাদের এমন ভাবে নামাজ পড়া, এমন সময় আমাদের নামাজটা পড়া দরকার জামাতে, যে ইকামতটা আমি যেন পুরোটা শুনতে পাই। প্লাস আরেকটা বিষয় আমি বলতে পারি, আজান এবং ইকামতের মাঝে দোয়া করলে দোয়া কবুল হয়। এটা কিন্তু সে আমাকে প্রশ্ন করেনি। সে প্রশ্ন করছে ইকামতের যে কথাগুলো ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সেটার জবাব দিব কিনা। কিন্তু আমি এক্সট্রা একটা ইনফরমেশন দিলাম, এটা আরো বেশি উপকারী তার জন্য। ইকামতের জবাব দেওয়ার তুলনায় এটা আরো বেশি উপকারী। দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ টাইম সেটা। এজন্য প্রশ্নকারীর প্রশ্নের চেয়ে বেশি জানানো, যে প্রশ্ন সে করেছে অ্যান্সার এর চেয়ে আরেকটু বেশি বলা। 6 নম্বর পয়েন্টটা, প্রশ্নের উত্তর প্রসঙ্গ ঘুরিয়ে দেওয়া। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে ঘটবে? তিনি তাকে প্রশ্ন করলেন, তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছো? খেয়াল করুন, উনি বলেছেন কিয়ামত কবে ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন আমি জানি, আমি জানি না, আল্লাহ ভালো জানেন। না, উনি পাল্টা প্রশ্ন করছেন, উনি অ্যান্সার দেন, উনি পাল্টা প্রশ্ন করছেন, তুমি কি প্রস্তুতি নিয়েছো এর জন্য? সে বলল, আমি বেশি নামাজ, রোজা ও সদাকার মাধ্যমে প্রস্তুতি যেমন নিতে পারিনি, কিন্তু আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা মা মান আহবাব, যাকে তুমি ভালোবাসো তার সাথেই তুমি থাকবে। এটার চেয়ে কিয়ামত কবে ঘটবে, এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, যে প্রস্তুতিটা কি, আমি আমি কতটুকু আমল করতে পারছি, আমার আমলের চেকলিস্টটা কেমন, কেবল কি নামাজ আছে সেখানে, নাকি নামাজও কি নেই সেখানে, দৈনন্দিন কি কুরআন পড়া আছে সেখানে, কয়টা ভালো কাজ আমি করছি দিনে, সেটা বেশি দরকার। কিয়ামত কবে ঘটবে এটার তুলনায় এটা আমাদের বেশি দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন, এজন্য উনি পাল্টা প্রশ্ন করেছেন, পরে একটা অ্যান্সারও দিয়েছেন, আনতা মা মান আহবাব। এজন্য যেই উত্তর জানানো বেশি দরকারি সেটা জানানো, যেটা বেশি দরকারি না সেটা স্কিপ করা যেতে পারে, সেটা ঘুরিয়ে অতি প্রয়োজনীয় বিষয়টা জানানো যেতে পারে। আমার সাউন্ডে যদি সমস্যা হয় একটু জানাবেন, মাঝে মাঝে আমার সাউন্ডে একটু সমস্যা হতে পারে, যদি সমস্যা হয়, কথা একটু কেটে কেটে আসে বা একটু মনে হয় দূর থেকে আসে বা চাপা আওয়াজে আসছে, একটু জানাতে পারেন ইনশাল্লাহ। 7 নম্বর পয়েন্টটা হলো প্রশ্নকারীর প্রশ্ন পুনরাবৃত্তি করানো। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন যে আমি জিহাদে নিহত হলে, আমি যদি জিহাদ করতে যাই, এরপর আমি সেখানে নিহত হই, শত্রুর তরবারির আঘাতে বা যেভাবেই হোক নিহত হই, আমার সব পাপ কি মাফ করে দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি তুমি ধৈর্যশীল অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য অগ্রগামী হয় ও পশ্চাৎগামী না হয়। এগুলো হলো হাদিসের কথা, ব্যাখ্যা অনেকে আলেমরা করেছেন যে নাম ও খ্যাতির উদ্দেশ্যে যদি নিহত না হয় তাহলে অবশ্যই সব পাপ মাফ করে দেওয়া হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কাজ করেন, উনি বললেন যে কি প্রশ্ন করেছিলে আবার রিপিট করো।
লোকটা সেম প্রশ্ন করলো, আমি জিহাদে নিহত হলে কি আমার সব পাপ মাফ করে দেওয়া হবে? সেম প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও একই জবাব দিলেন, দিয়ে আরেকটা কথা বললেন, ইল্লা দাইন, ঋণ ব্যতীত। ফাইন্না জিবরিলা ক্বালা লি যালিক, জিবরাইল আলাইহিস সালামকে মাত্র এই কথা বলেছেন। উনি সরাসরি এটা বলতে পারতেন। প্রথম যে অ্যান্সারটা উনি দিয়েছেন, ধৈর্যশীল অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য অগ্রগামী হয়ে পশ্চাৎগামী না হয়ে নিহত হও, তাহলে পাপ মাফ করে দেওয়া হবে। তখনই উনি বলতে পারতেন ঋণ ব্যতীত। তা না, উনি আবার প্রশ্ন করালেন, পরে আবার সেম জবাব দিলেন, দেওয়ার পর অ্যান্সারটা, নতুন অ্যান্সারটা দিচ্ছেন। একটা ব্যাখ্যা হতে পারে যে তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সাথে কথাবার্তা বলছিল এজন্য। আরেকটা হতে পারে কিছুটা সময় নিয়েছেন এই বিষয়টা প্রসেস করার জন্য, এই অ্যান্সারটা প্রসেস করার জন্য কিছু সময় নিয়েছেন, কিভাবে বলবেন সেটা চিন্তা করেছেন। এরপর আবারও প্রশ্ন করেছেন, আবারও আগের অ্যান্সার দিয়েছেন, সাথে এটাও যুক্ত করে দিয়েছেন। তার লাভটা কি হলো? এভাবে প্রশ্নটা আরেকবার রিপিট করিয়া লাভটা কি হলো? হতে পারে আপনাদেরকে ক্লাসে কেউ একজন প্রশ্ন করলো যে কালকে আরাফাতের দিন আমরা কি রোজা রাখবো, নাকি পরশু দিন রাখবো, নাকি আজকে রাখা দরকার, কি করব, কোন দিন রাখতে হবে? আপনি একটা অ্যান্সার দিলেন, দিয়ে আপনার মাথায় আসছে যে আরেকটা কিছু বলা দরকার, এখন আরেকটু তথ্য দেওয়া দরকার, কিন্তু এখনই মাথায় আসছে না তথ্যটা। আপনি তাকে বলতে পারেন, ভাই আপনার প্রশ্নটা আবার রিপিট করুন, বোন আপনার প্রশ্নটা আবার রিপিট করুন। উনি প্রশ্ন বলছেন, আপনি আবারও আগের অ্যান্সারটা বলছেন। এই সময়ের মাঝে আপনার মাথায় ওই চিন্তাটা আসছে যে হ্যাঁ, আরেকটা ইনফরমেশন যেটা দেওয়ার কথা, কিভাবে বলতে হবে আমি সাজিয়ে নেই মাথার মাঝে, এরপর অ্যান্সারটা দেওয়া। এজন্য কিছু কিছু সময় আমরা চেষ্টা করতে পারি, এই কাজটা করার চেষ্টা করতে পারি, পুনরাবৃত্তি করার সময় অতিরিক্ত বা নতুন উত্তরটি মনে মনে সাজিয়ে নেওয়া। পরের পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট। 15টা পয়েন্ট আমাদের অর্ধেকের মতো প্রায় শেষ। আরেকজনকে দিয়ে অ্যান্সার দেওয়ানো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবার দুই ব্যক্তি ঝগড়া করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এদের মাঝে মীমাংসা করে দাও। তুমি, আপনি একজন সাহাবী, আপনি এদের মাঝে মীমাংসা করে দিন। আমি নেতা, আমি মীমাংসা করবো না, আপনি করে দিন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, ওয়া আনতা হা হুনা ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে উপস্থিত, তাও আমি করব? আপনি নেতা, আপনি আল্লাহর রাসূল, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উপস্থিত আছেন, আমি এখানে মীমাংসা করবো? রাসূল বলেন, হ্যাঁ আপনি করবেন। কেন অপরকে দিয়ে উত্তর দেওয়ানো? ফায়দাটা কি, লাভটা কি? শিক্ষার্থীদের সাহস, আত্মবিশ্বাস বাড়ে, সাথে সাথে তাদের জ্ঞানের পরীক্ষাও হয়ে যায়। কেউ একজন, আপনি ক্লাসে কলকলা পড়িয়েছেন, কেউ একজন বললো, উস্তাদ কলকলা তো বুঝতে পারিনি, পড়ানো শেষ, উস্তাদ কলকলা তো এখন বুঝতে পারিনি, আরেকবার একটু বুঝিয়ে দিন। ক্লাসে 5 জন বা 10 জন আছেন, আপনি জানেন যে 2 জন খুব ভালো পারে, আপনি বললেন ওই আপনি আইডি 1 বা আইডি 4, আপনি একটু অ্যান্সারটা দিয়ে দিন। এখন উনি যে অ্যান্সারটা দিচ্ছেন, যে ছাত্র বা যে ছাত্রী অ্যান্সারটা এখন দিচ্ছেন, ওনার সাহস বাড়ছে, কনফিডেন্স বাড়ছে, উনি কতটুকু জানছেন সেটা আপনারও জানা হয়ে যাচ্ছে। সব অ্যান্সারটা আপনি জানেনই, শিক্ষক হিসেবে যে জিনিসটা আপনি পড়াচ্ছেন অবশ্যই দক্ষতা আপনার আছে বলেই আপনি পড়াতে পারছেন, কিন্তু আপনার ছাত্ররা কতটুকু জানে সেটা একটা পরীক্ষা এখানে পাওয়া যায়, এখানে 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 আহ, যাচাই করা যেতে পারে। 9 নম্বর পয়েন্টটা হলো আকস্মিক ঘটনার সদ্ব্যবহার করা। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন পূর্ণিমার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হয়ে আসলেন ঘর থেকে। তিনি চাঁদের দিকে তাকালেন এবং বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। কামা তারাউনা হাযা, যেমনি ভাবে তোমরা এই চাঁদটাকে দেখতে পাচ্ছ। লা তুদামুনা ফি রুয়াতি, এটা দেখতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। হাদিসের কোথাও বলা নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ক্লাস নিচ্ছেন। উনি সবাইকে বসিয়ে রেখেছেন বাইরে কোথাও, চাঁদ উঠেছে, উনি বের হয়ে চাঁদ দেখিয়ে এটা সবাইকে বলছেন। এমনি বলছেন, উনি এমনি বের হয়ে এসেছেন, এসে দেখেছেন সাহাবীরা আছে, কয়েকজন আছে, উনি তখন এটা বললেন। একটা বিষয় ঘটছে, চলমান একটা ঘটনা, সেটা থেকে উনি একটা ইনফরমেশন দিলেন, একটা হাদিস বললেন। কাজে সমসাময়িক কোনো বিষয় অথবা ক্লাসে ঘটা কোনো ঘটনা থেকেও আমরা শিক্ষাদান করাতে পারি। আইওএম এ যেখানে আমি ক্লাস করাই, সেখানে একজন ক্যান্সার পেশেন্ট আছেন, আমেরিকায় থাকেন। উনি মাঝে মাঝে ক্লাস থেকে লিভ নেন। উনি লিভ নেওয়ার পরে
উনি একটা সমস্যার কথা বলে লিভ নেন, উনি লিভ নেওয়ার পরে আমি এটা বলতে পারি, ওনার ব্যাপারে কিছু কথা আমি বলতে পারি যে দেখুন উনি এত অসুস্থ, ক্যান্সার, সারাক্ষণ হাসপাতালে অ্যাডমিট আছেন, সেখান থেকে উনি ক্লাস করছেন। আর আমরা কত সুস্থ মানুষরা একদিন একটু কোরআনও পড়তে চাই না, এক পৃষ্ঠা একটা আয়াতও পড়তে চাই না। এই যে সমসাময়িক একটা ঘটনা থেকে শিক্ষাদান করানো, এটা কিন্তু আমার সিলেবাসে ছিল না যে আমি এটা দেখে উনার একটা ঘটনা ক্লাসে বলবো। কিন্তু যখন এভাবে আমি একটা বিষয় বলছি, এভাবে একটা বিষয় জানাচ্ছি, তখন সবাই এটা আরো ভালো ক্যাপচার করতে পারছে। কাজেই আকস্মিক ঘটনার সদ্ব্যবহার করা। 10 নম্বর পয়েন্টটা হলো রসিকতার মাধ্যমে শিক্ষাদান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বাহন চাইলো, একটা ভেহিকল চাইলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আমি তোমাকে এক উটনীর বাচ্চার পিঠে চড়াবো। লোকটা বললো, উটনীর বাচ্চা দিয়ে আমি কি করব? আমি এত বড় মানুষ, উটনীর বাচ্চা বা উটের বাচ্চাটা ছোট, ওটার পিঠে চললে সেটা নিশ্চয়ই হাঁটতে পারবে না, ওইটা দিয়ে আমি কি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হাল তালিদুল ইবিলা ইল্লা নূক, উটনী ছাড়া অন্য কিছু কি উটের জন্ম দেয়? যে বড় উটটা আমি তোমাকে দিব সেটাও তো এক সময় বাচ্চা ছিল, সেটাও তো একটা নারী উটের পেট থেকে বের হয়েছে। এখন উনি একটা জোকস করেছেন, একটা রসিকতা করেছেন, একটা হাসির কথা বলেছেন। কিন্তু আমাদের অনেকের চিন্তা, সেই শিক্ষক সবচেয়ে ভালো যে ক্লাসে একদম হাসে না, সেই শিক্ষক সবচেয়ে জ্ঞানী যার মুখ ক্লাসে থাকে গম্ভীর, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসটার যে এইভাবে ক্লাস নেয়। মাঝে মাঝে একটু আনন্দ করাটা দোষের কিছু না, সব সময় না, মাঝে মাঝে অল্প কিছু সময় হতে পারে, 1 ঘন্টার ক্লাসে 1-2 মিনিট হতে পারে, 4-5 মিনিট হতে পারে, সেটা যেন বেশি না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। কিন্তু একদমই রসকসহীন একটা ক্লাস, যেখানে কোনো জোকস নেই, কোনো স্টোরি নেই, কোনো নসিহত নেই, কিচ্ছু নেই, কেবল ঈদগাহ ক্লাব পড়া, আমি সেটা পড়িয়ে চলে গেলাম, ইসলাম মাউসুল পড়া, এটা আমি পড়িয়ে চলে গেলাম, শিক্ষার্থীও ভাবছে যে কি বোরিং একটা ক্লাস হলো, এমনটা যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিখিয়েছেন, আমাদের উচিত উনাকে ফলো করা। 11 নম্বর পয়েন্ট হলো শপথের ব্যবহার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ, লা তাদখুলুনা হাত্তা তুমিনু, তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর পরস্পরকে না ভালোবাসলে তোমাদের ঈমান আসবে না। এইটুকু বললেই হতো, লা তাদখুলুনা এখান থেকে বললেই হতো তোমরা ঈমান না আনা পর্যন্ত। কিন্তু যখন উনি একটা শপথ নিয়েছেন, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ, অর্থাৎ আল্লাহর শপথ, শপথ নিয়েছেন, পরের কথাটা আরো স্ট্রং হচ্ছে, আরো শক্তিশালী হচ্ছে। আমরা শপথ নেই কখন? 1 মাস পরে এইচএসসি পরীক্ষা, 1 মাস পরে এইচএসসি রেজাল্ট দিবে, আমি যেন এইচএসসি, আমি এবার এইচএসসি পরীক্ষা আমি গোল্ডেন পাবো, আল্লাহর শপথ আমি এবার গোল্ডেন পাবো। যে পরের কথাটাকে আমি শক্তিশালী করলাম, আরো স্ট্রং করলাম। এজন্য মাঝে মাঝে শপথ নেওয়া যেতে পারে, কোনো বক্তব্যের প্রতি শ্রোতাকে অধিক মনোযোগী করতে মাঝে মাঝে শপথ বা কসম করা যেতে পারে, আল্লাহর নামে শপথ করা অবশ্যই। 12 নম্বর পয়েন্ট হলো একই কথার পুনরাবৃত্তি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একটি সফরে সাহাবীরা দ্রুত ওযু করতে গিয়ে দ্রুত পা ধুচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ কণ্ঠে বললেন, ওয়াইলুল লিল আ'কাবি মিনান নার, ধ্বংস পায়ের গোড়ালিওয়ালাদের, যারা তা ধুতে অবহেলা করছে। ব্যাখ্যায় অর্থের একটু ব্যাখ্যা হিসেবে দেওয়া আছে। যাই হোক, উনি একবার বলেননি, এই লাইনটা একবার বলেননি, উনি 3বার বলেছেন। উনি আল্লাহর রাসূল, উনি সবার নেতা, উনি রাষ্ট্রপ্রধান এখানে, তা উনি 3বার বলেছেন, তারপর আস্তে আস্তে জোরে জোরে করেছেন 3বার, যেন এই ব্যাপারে তারা বেশি সতর্ক হয়। সব কথা আমাদের বারবার রিপিট করা দরকার নেই, কিন্তু যেটা বেশি দরকার সেটা বেশিবার বলা উচিত। পরীক্ষার নোটিশ আমাদের কয়েকবার দেওয়া উচিত। পরীক্ষার দিনে কেউ এসে অবশ্যই বলবে যে, হ্যাঁ স্যার কবে পরীক্ষা ছিল, আমি তো জানতামই না। তখন যেন আপনাকে বলতে না হয়, তখন যেন এরকম পরিস্থিতি না হয় যে আপনি বলবেন, হ্যাঁ আমি ওই 10 ক্লাস আগে একবার বলেছিলাম যে আজকে পরীক্ষা, কেন আপনি এই কথা এখন বলছেন। তখন যেন আপনি বলতে পারেন যে প্রত্যেক ক্লাসে আমি বলেছি পরীক্ষা আছে, আজকের দিনে বা 2 দিন পরে পরীক্ষা আছে, প্রত্যেক ক্লাসে আমি বলেছি। এজন্য সতর্ক করতে একই কথা বারবার রিপিট করা। 13 নম্বর পয়েন্ট, আর মাত্র 2টা পয়েন্ট বাকি, প্রথম টপিক শেষ হতে। 13 নম্বর পয়েন্ট, বারবার শ্রোতাকে দেখা। বড় একটা হাদিস আমি দিয়েছি। মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, এক সফরে আমি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বাহনে ছিলাম, একই উটে বা একই ঘোড়ায় ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুয়ায,
খেয়াল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুয়াজ। আমি বললাম, হাজির ইয়া রাসূলুল্লাহ, হে হাজির, আমি হাজির আছি হে রাসূলুল্লাহ, আমি উপস্থিত। একটু পরে, এখনো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, কেবল এইটুকুই উনি বলেছেন, হে মুয়াজ, ইয়া মুআজ। উনি বলছেন হাজির। এরপর উনি আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও প্রশ্ন করছেন, হে মুয়াজ। একটু পরে সাহাবী আবার বলছেন হাজির। আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুয়াজ। উনি বলছেন আবারও আমি হাজির। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চেন করছেন, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি? সাহাবী বলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। উনি বলেন, বান্দারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কারো শরীক করবে না, কাউকে শরীক করবে না। একটু পরে তিনি আবারও প্রশ্ন করছেন, আবারও ডাকছেন। খেয়াল করুন, হাদিসের শুরুতে খেয়াল করুন, উনারা কিন্তু খুব দূরে নেই। আমি এখানে আছি, আমার থেকে 10 ফিট দূরে উনি আছেন, এমনটা না। একই বাহনে, একই ঘোড়ায়, একই উটে বারবার উনি ডাকছেন, বারবার নাম ধরে ডাকছেন। না ডাকলেও শোনা যায়। আপনি রিক্সায় কারোর সাথে বসে দেখুন বা গাড়িতে কারোর সাথে বসে দেখুন, আপনি যা বলবেন আপনি না চাইলেও পাশের জন শুনতে পাবেন। তার চেয়েও কাছে ওনারা আছেন, ঘোড়ার পিঠে বা উটের পিঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেন, হে মুয়াজ ইবনে জামাল। তিনি বলেন, হাজির ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো আল্লাহর উপর বান্দার হক কি? সাহাবী বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বলেন, আল্লাহ যেন তাদের আযাব না দেন। 13 নম্বর পয়েন্ট থেকে শিক্ষাটা হলো, মনোযোগ আকর্ষণ করতে বারবার শ্রোতা বা শিক্ষার্থীকে ডাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। আমরাও ডাকতে পারি, ক্লাসে আইডি 5 কে আমরা ডাকতে পারি, আইডি 10 কে আমরা ডাকতে পারি, যে কোনো আইডি, যে কোনো কেউ। আমার মনে হচ্ছে সে অমনোযোগী, আমি বলতে পারি, আইডি 5, শুনতে পাচ্ছেন, আপনি আছেন আমাদের সাথে ক্লাসে? বলেন, জি উস্তাদ আছি, জি উস্তাদ আমি আছি। এরপর আবার কন্টিনিউ করা, অথবা পড়ার মাঝখানে জিজ্ঞাসা করা যে এই বিষয়টা কি আইডি 2 আপনি বুঝতে পেরেছেন? র্যান্ডমলি, আইডি 2 আপনি বুঝতে পেরেছেন? বলবেন, জি জি উস্তাদ বুঝতে পেরেছি। অন্য কোথাও ব্যস্ত থাকলেও উনি একটা আহ, উত্তর দেওয়ার আকাঙ্ক্ষা ওনার মাঝে আসবে যে উস্তাদ ডাকছেন, না বললে কেমন শোনায়। 14 নম্বর পয়েন্ট হলো সহজতা আনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়া বাশশিরু ওয়ালা তুনাফফিরু। সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, ভীত আতঙ্কিত করো না। শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব, কর্তব্য, করণীয় হলো যত সহজভাবে সম্ভব ক্লাসের পড়া শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা। কঠিন যেন তাদের কাছে না মনে হয় টপিকটা। এজন্যই আমরা আছি, এজন্যই শিক্ষকরা আছেন, আমাদের কাছে ওনারা সহজভাবে একটা বিষয় বোঝাবেন। বইয়ে কঠিন ভাবে লেখা থাকতে পারে, সহজভাবে বোঝানোই শিক্ষকের দায়িত্ব। বইয়ে লেখা থাকতে পারে কলকলা হলো যেখানে ধাক্কা দিয়ে পড়তে হয়। এখন ধাক্কা আমি কাকে দিব? আমি কি কোরআনকে ধাক্কা দিব, নাকি আমাকে ধাক্কা দিব, নাকি ফোনে ধাক্কা দিব, কিসে ধাক্কা দিব? শিক্ষক বুঝিয়ে দিবেন যে হরফটাকে একটু রিপিট করে, হরফটাকে একটু একো সাউন্ড করে তারপর পড়তে হবে। শিক্ষক বুঝিয়ে দিবেন এটা, সহজভাবে বুঝিয়ে দিবেন এটা। এখন উনি যদি এটাই বারবার বলতে থাকেন যে ধাক্কা দিয়ে পড়তে হবে, ধাক্কা দিয়ে, আর বুঝেন না ধাক্কা দিয়ে পড়তে হবে মানে কি, বুঝেন না? আর শিক্ষক কি এই ছাত্র কি ভাববে, ছাত্র কি শিখবে? যেন সহজ করা, সহজতা আনা। লাস্টের পয়েন্ট, প্রথম টপিকের লাস্টের পয়েন্ট, দৃষ্টান্ত উপস্থাপন বা তুলনা দেওয়া, উপমা দেওয়া বলা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক নারী সাহাবী, অবশ্যই এক নারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আমার মা হজ্জের মানত করেছিলেন, হজ করার পূর্বে উনি মারা যান, আমি কি তার পক্ষ থেকে হজটা আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, করো। এরপর তিনি বললেন, আরো আইতি লাউ কানা আলা উম্মিক দাইন আকুনতি কাদিয়া। মনে করো তোমার মায়ের যদি ঋণ থাকতো, তুমি কি সেটা শোধ করতে না? সাহাবী বললেন, করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তেমনি ভাবে আল্লাহর যে ঋণ তা তোমরা পরিশোধ করো, কারণ ঋণ পরিশোধের ব্যাপারে আল্লাহ অধিক হকদার। নারী সাহাবী প্রশ্ন করছেন, ইয়েস অর নো কোশ্চেন। উনি বলছেন যে আমি কি হজ আদায় করব? উত্তর হতে পারে হ্যাঁ, না। হ্যাঁ হজ আদায় করবে, না হজ আদায় করা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন করো, হ্যাঁ বলেছেন। এরপর একটা কোশ্চেন উনি করছেন, সেই কোশ্চেন উনি একটা এক্সাম্পল টানছেন, একটা কাল্পনিক বিষয় উনি নিয়ে আসছেন। তোমার মায়ের যদি ঋণ থাকতো, মা কিন্তু মারা গেছে, মা জীবিত নেই, তোমার মায়ের যদি ঋণ থাকতো তুমি তুমি কি শোধ করতে না? নারী বললেন, করতাম। সাহাবী বললেন, করতাম। কেন উনি এক্সাম্পলটা টানলেন? কেন উনি একটা উপমা দিলেন, তুলনা করলেন? কারণ ঋণের কথা বলার সাথে সাথে এই সাহাবীর মাথায় চলে আসছে যে ঋণ পরিশোধ না করা কত ভয়ঙ্কর একটা বিষয়। কোন সাহাবী মারা গিয়েছেন, ঋণ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জানাজা
করতে অস্বীকৃতি জানিয়েছেন। কেউ মারা গেলে তার সম্পত্তি থেকে, যে মারা গেছে তার সম্পত্তি থেকে তার দাফন কাফনের ব্যবস্থা করা, এরপর সেই সম্পত্তি থেকে যদি বাকি থাকে সেই সম্পত্তি থেকে ঋণ পরিশোধ করা, এরপর সেটা থেকে যদি সে ওসিয়ত করে যায় সেটা পরিশোধ করা, এরপর সেটা ওয়ারিশদের মাঝে ভাগ হবে। তার সম্পত্তি ওয়ারিশদের মাঝে ভাগ হওয়ার আগেই ঋণ পরিশোধ করতে হবে, যেন আল্লাহ তাকে না ধরে কবরে। এই সবগুলো এই সাহাবীর মাথায় চলে আসছে, নারী সাহাবীর মাথায় চলে আসছে। এজন্য আমরা পড়া বোঝানোর সুবিধার্থে মাঝে মাঝে তুলনা দিতে পারি, উপমা ব্যবহার করতে পারি। এটা দোষের কিছু না, এক্সাম্পল দেওয়াটা দোষের কিছু না, এবং এটা উপকারী, এটা কল্যাণকর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম টপিকটা শেষ। মনে হয় 25 মিনিট পার হয়েছে, 20 মিনিট হওয়ার কথা ছিল। যতটুকু আমরা পড়লাম বা যতটুকু আমরা দেখলাম, এখান থেকে কারো কোনো প্রশ্ন? নাহলে আমরা সেকেন্ড টপিকটা শুরু করব। এখান থেকে কারো কোনো প্রশ্ন বা কোনো বিষয়? সম্ভবত কারো কোনো প্রশ্ন নেই। থাকলেও যদি প্রশ্ন থাকে ক্লাসের শেষে আস্ক করতে পারেন, তখন আমার একটা স্লাইড আছে, কিউএনএ একটা স্লাইড আছে। যাই হোক, ক্লাস ম্যানেজমেন্ট, ক্লাস নেওয়ার সময় অনেকগুলো বিষয় আমাদের একটু খেয়াল রাখা জরুরি। প্রথম পয়েন্টটা হলো সময়। ক্লাসে যেন যেই টাইমে নোটিশ দেওয়া হয়েছে, 8টার সময় ক্লাস, 6টার সময় ক্লাস, সেই সময় ক্লাস শুরু করা। শিক্ষার্থী কম হলেও হতে পারে ভর্তি হয়েছে 20 জন, ক্লাস হলো 8টার সময়, আমি জয়েন হয়ে দেখেছি ক্লাসে আছেন 2 জন, সঠিক সময় জয়েন করেছেন 2 জন। আমি বললাম আমরা 10 মিনিট অপেক্ষা করবো, বাকিরা আসুক, 10 মিনিট 20-15 মিনিট আমি অপেক্ষা করবো, বাকিরা আসলে ক্লাস শুরু করবো। যারা এসেছেন ওনারাও এখন থেকে দেরি করবেন, মানে এই প্রথম যে 2 জন এসেছেন ওনারাও এখন থেকে দেরি করবেন। ওনারা ভাববেন যে তাড়াতাড়ি এসে তাহলে লাভটা কি হলো, তাড়াতাড়ি এসে যদি ক্লাস 5 মিনিট বা 10 মিনিট 15 মিনিট দেরি করেই শুরু হয় তাহলে লাভটা কি হলো। ওনারাও দেরি করে আসা শুরু করেন, ওনাদের হক নষ্ট হচ্ছে। এজন্য 1 জন বা 2 জন থাকলেও একদম টাইম মতো ক্লাস শুরু করা, এবং অবশ্যই শিক্ষক যেন টাইম মতো আসেন। 8টার সময় ক্লাস, শিক্ষকের দায়িত্ব 7টা 55-তে লিঙ্কে প্রবেশ করা, 7টা 50-এ লিঙ্কে প্রবেশ করা। এরপর বাকি কাজ উনি করতে পারেন, উনি পিডিএফ রেডি করতে পারেন, উনি মোতালায়া করতে পারেন, অনেক কিছু উনি করতে পারেন। কিন্তু আগে আগে অ্যাড হওয়া, আগে আগে যুক্ত হওয়া, সবার আগে আসার চেষ্টা করা। অনলাইন ক্লাস এই কাজটা আমরা করতেই পারি। আর ক্লাসে মূল পড়ানোর সময়টুকুতে ভালো করে পড়ানোর দিকে লক্ষ্য রাখা, গল্পগুজব করে সময় নষ্ট না করা, নিজেও না করা, নিজেও গল্প বেশি না করা, শিক্ষার্থীদেরটাও না শোনা। অনেক সময় এমন হয় ক্লাসের মাঝে একজন বলছেন, উস্তাদ আমার একটা কথা ছিল। বললাম হ্যাঁ বলুন। উস্তাদ, আমি এই যে গত বছর ওমরায় গিয়েছিলাম না, তখন ওমরায় গিয়ে আমি যে প্লেনে চড়েছিলাম, প্লেনে অনেক ভালো লেগেছে, এই যে প্লেনে খাবার টাবার দিচ্ছিল, আশেপাশে সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছিল, আমার খুব ভালো লাগছিল। এরপর উস্তাদ আমরা প্লেন থেকে, ওই যে প্লেন যখন ল্যান্ড করলো তখন খুব ভয় পেয়ে গেছিলাম, এই যে প্লেনটা ল্যান্ড করছে। এখন উস্তাদ আমি এয়ারপোর্ট থেকে বের হলাম, একটা ট্যাক্সি নিলাম, ওনার কথা চলছে, ওনার ঘটনা চলছে, ক্লাসের সময় পার হচ্ছে, সবাই বিরক্ত হচ্ছে, ওনার ঘটনা চলছে। একটা পর্যায়ে গিয়ে উনি বলেন, উস্তাদ মাঝখানে আমার জুতাটা ছিঁড়ে গেল, জুতার ফিতা ছিঁড়ে গেল। তখন আমার মনে পড়লো, উস্তাদ যে হ্যাঁ আপনি এই ক্লাসে যে হাদিসটা পড়ালেন যে জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে দোয়া চাইতে হয়, সাহাবীরা দোয়া চাইতেন, তখন আমার এটা মনে পড়লো। তো উনি এইটুকু বললেই হতো, উনি পুরো ইতিহাস না টেনে এইটুকু বললেই হতো যে জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে আমার, তখন আমার এটা মনে পড়েছে। এজন্য এইগুলো কেউ যদি এভাবে এভাবে গল্প শুরু করতে চায় এবং আমরা ধারণা করতে পারি, আজ করতে পারি যে এটা বেশি দূর চলে যাবে, স্টপ করানোর চেষ্টা করা। ভাই বা বোন, আপনি যে গল্পটা বলবেন আমরা সবাই শুনবো, ক্লাসের শেষে পড়াটা শেষ হোক, এরপর আপনার সবাই একসাথে মজা করে শুনবো ইনশাল্লাহ। এই ব্যাপারটা খেয়াল রাখা অবশ্যই, নাহলে ক্লাসের সময় পার হয়ে যাবে। দ্বিতীয়ত, আর প্রথম পয়েন্টের মাঝেই আছে, পড়া ধরার সময়, বিশেষ করে তাজবিরের ক্লাসে পড়া ধরার সময় কাউকে অতিরিক্ত টাইম না দেওয়া। যেমন নাজের কথা বলা যেতে পারে, সূরা সূরা বাকারার প্রথম কয়েকটা আয়াত ধরলাম, আলিফ লাম মিম থেকে শুরু করে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ক্লাসে আমি পড়িয়েছি,
এখন পড়া ধরছি, একজন কম বেশি সবার টাইম লাগছে 3 থেকে 4 মিনিট, একজনের 2টা আয়াত বলতেই লাগছে 4 মিনিট। জালিকা 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 কিতাবু না কিতাবু লারাইবা লারাইবা, বারবার আপনাকে ঠিক করতে হচ্ছে, বারবার ওনার টাইম লাগছে। এখন উনার 5 আয়াত পড়তে, এই যে 1 থেকে আলিফ লাম মিম থেকে শুরু করে হুমুল মুফলিহুন পর্যন্ত পড়তে সময় লাগলো 15 মিনিট। কয়েকজন ছাত্র বা ছাত্রী ক্লাস থেকে বের হয়ে চলেই যাবে, সে উনার পড়া ধরছে, আমরা একটু রেস্ট নিয়ে আসি, আমরা খেলাধুলা করে আসি, আমরা একটু টিভি দেখে আসি, একটু খাওয়া দাওয়া করে আসি, একটু ঘুমায় আসি। কারো যদি বেশি দেরি হয়, আমরা বলবো আপনি আর একটু ভালো করে পড়ে আসেন, একদম লাস্টে আপনার পড়াটা আবার শুনবো। না হলে সবাই একটু বিরক্ত হবে। এখানে একটা স্লাইড আছে, এটা থাকুক। পরে আহ লেখা আছে, সবার পড়া শেষে যদি সময় থাকে, পড়ানো শেষ, তখন গল্প করা, যদি কোনো ঘটনা জানানোর থাকে, এমনি কোনো ঘটনা বা কেউ একজন স্টোরি বলতে চাচ্ছে, পড়া শেষ হওয়ার পর, ক্লাস শেষ হওয়ার পর, এর আগে যেন না হয়। সঠিক সময় ক্লাস শেষ করার দিকেও খেয়াল রাখা, 9টা থেকে 10টা ক্লাস 10টার আগে শেষ করার চেষ্টা করা। 10টায় হতে পারে, 10টার আগে হতে পারে, 10টার পরে যেন না হয়, চেষ্টা করে 10টার পরে যেন না হয়। আজকের ক্লাসটা যদি 10টায় শেষ হওয়ার কথা, আমার হয়তো একটু বেশি সময় লাগতে পারে, মাপ চেয়ে নিচ্ছি। 2 নম্বর পয়েন্টটা হলো উপস্থিতি বা অ্যাটেন্ডেন্স। সবার আগে নিজের উপস্থিতি নিশ্চিত করা, কোনোভাবেই যেন শিক্ষক বা শিক্ষিকার দেরি না হয়, যখন ক্লাস তার 5 মিনিট আগে উপস্থিত হয়ে যাওয়া, এবং একই সাথে শিক্ষার্থীরাও যেন সময় মতো আসে। যেটা আমি একটু আগে বলেছিলাম, 7টার সময় ক্লাস হলে সবাইকে উৎসাহিত করা যেন 7টার সময় আমরা উপস্থিত হয়ে যাই, 7টার সময় আমরা শুরু করব। কেউ দেরি করলে উনার ক্ষতি, আমি শুরু করে দিব, 7টার সময় একজন থাকলে আমি শুরু করে দিব। বারবার এভাবে যদি আমরা বোঝাতে পারি সবাইকে, ইনশাল্লাহ ওনারাও আস্তে আস্তে একটু দ্রুত আসবেন, পাঞ্চুয়াল হবেন ইনশাল্লাহ। আর একটু আমরা বলতে পারি 5 মিনিটের বেশি দেরি হলে নাম্বার কাটা যাবে, কোন জায়গার নাম্বার এটা জানানো দরকার নেই, মনে মনে নাম্বার কাটা যাবে। নাম্বার কথা শুনলে সবাই একটু ভয় পেয়ে যায়। আর ক্লাসের শুরুতে সবাইকে জয়েন করানোর জন্য চাইলে, ক্লাসের শুরুতে পড়া ছাড়া অন্য কিছু করা যেতে পারে, একটা গল্প বলা যেতে পারে, নসিহত করা যেতে পারে, সমসাময়িক কোনো ঘটনা বলা যেতে পারে, এবং এখন ফিলিস্তিনের যে ঘটনাগুলো চলছে সেটাকে বলা যেতে পারে, নিজের জীবনে কোনো একটা স্টোরি বলা যেতে পারে। কিভাবে আমি আজকের ক্লাসে বললাম যে আমার লাইফে একটা ঘটনা ঘটেছিল, আগামী ক্লাসে একদম ক্লাসের শুরুতে আমি এটা বলবো, সবাই জয়েন হয়ে যান, শুরুতে জয়েন হয়ে যান, তখনই আমি বলবো, দেরিতে আসলে পাবেন না গল্পটা। এখন বেশিরভাগই জয়েন হবে, হ্যাঁ উস্তাদ কি গল্প বলবে আমি শুনি, আমি শুনতে চাই উস্তাদ কি গল্প বলবে। দ্রুত জয়েন হওয়ার একটা একটা পদ্ধতি হতে পারে এটা, জয়েন করানোর। 3 নম্বর হলো পড়ানো। পড়ানোর ক্ষেত্রে সুন্দর করে শুদ্ধ বাংলায় পড়ানো, আঞ্চলিকতা পরিহার করা, পড়ার বাইরে অতিরিক্ত গল্পগুজব পরিহার করা, এবং সময়ের মাঝে পড়ানো শেষ করা। শেষের 2টা আমরা ইতিমধ্যে দেখেছি, কিন্তু প্রথম 2টা, শুদ্ধ বাংলায় পড়ানো, আঞ্চলিকতা পরিহার, এটা করা জরুরি, এটা করা অত্যন্ত জরুরি। স্কুলে কলেজে ভার্সিটিতে বা মাদ্রাসায়ও শিক্ষকরা, শিক্ষার্থীরা, ছাত্র বা ছাত্রীরা স্যার ক্লাস থেকে বের হলে বলে, এই স্যার এই কথাটা শুনছিলাম, ওই যে স্যার বললো যে আমি আজকে বাড়িতে গেছিলাম, কি হাস্যকর ভাবে স্যার বলতেছিল আমি আজকে বাড়িতে গেছিলাম। স্যার বলতে পারতেন, এই শিক্ষক বা উস্তাদ ক্লাসে বলতে পারতেন আমি বাড়ি গিয়েছিলাম, উনি যখন ক্লাসে হয়ে বলছেন সবাই এটা নিয়ে হাসি ঠাট্টা করছে। স্যার কে কাউচি বলে, আমি কাউচি, আমি আমার ছেলেকে চুল কাটারে নিয়ে গিয়েছি, নাপিত কাউচি দিয়ে চুল কাটলো, এরপর স্যার চলে গেলেন বা উস্তাদ চলে গেলেন, সবাই এখন এটা নিয়ে তামাশা করছে। কেন? কারণ এই উস্তাদ শুদ্ধ বাংলায় বলেননি, আঞ্চলিকতা দিয়ে উনি বলেছেন, উনি ওনার নেটিভ টাং ব্যবহার করেছেন। অন্যান্য জায়গায় আমরা যেভাবে ইচ্ছে কথা বলতে পারি, রিক্সাওয়ালার সাথে আমার শুদ্ধ বাংলা বলা দরকার নেই, ফ্যামিলি মেম্বারসদের সামনে আমার শুদ্ধ বাংলা বলা দরকার নেই, কিন্তু যখন আমি ক্লাস নিব তখন যেন আমার কথাগুলো একদম পরিষ্কার হয়, একদম ক্লিয়ার হয়, সুন্দরভাবে হয়। ছাগল যেন ছাগলই হয়, ছাগল না হয়, যাও যেন যাওই হয়, যাও না হয়। এই ব্যাপারগুলো খেয়াল রাখা দরকার। করে ফেলছি যেন বলা না হয়, করে ফেলেছি। দেরিতে আইলেন কেন, হ্যাঁ দেরিতে এসেছেন কেন, খেয়াল রাখা দরকার। 4 নম্বর পয়েন্ট, মনোযোগ ধরে রাখা, এবং শুধু বইয়ের পিডিএফ না, বরং পড়ানোর সময় এবং ছবি দেখিয়ে বা স্লাইড শেয়ার করিয়ে
পড়ানো, এতে শিক্ষার্থীরা ফোকাস থাকবে, না হলে তারা মনোযোগ হারিয়ে ফেলবে। আমরা ছবি অ্যাড করতে পারি, আমরা আপনাদের ক্লাসগুলো মানে স্লাইড দিয়ে, আমি ইউটিউবে কয়েকটা ক্লাস দেখেছি, স্লাইড দেখানো হয় কিছু ক্লাসে, তো সেখানে কি কয়েকটা স্লাইড ছবি সহকারে কিছু স্লাইড দেখানো যায়। ছবি সহকারে কিরকম স্লাইড দেখানো যেতে পারে, যেমন সূরা ইখলাসের ক্ষেত্রে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ নিয়ে একটা ক্যালিগ্রাফি দেখাতে পারি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানে আমি খ্রিস্টানদের শ্রীতত্ত্ববাদের ছবিটা আনতে পারি, যে উপরে তিনটা সার্কেল একসাথে কানেক্টেড, তিনটা গোল একসাথে যুক্ত, একটার মাঝে বাবা, একটার মাঝে সন্তান, আর একটার মাঝে আত্মা, যেটা তাদের বিশ্বাস। এই ছবিগুলো আমি আনতে পারি, তাহলে তার মাথায় এটা থাকবে, নাহলে মনোযোগ হারিয়ে ফেলবে। 2 নাম্বার, 3-4 মিনিট পরপর প্রশ্ন করা, শিক্ষার্থীদেরকে অ্যাক্টিভ রাখা যায়, এজন্য কিছু সময় পরপর প্রশ্ন করা, বেশিরভাগ সময় সহজ প্রশ্ন করা, মাঝে মাঝে জটিল প্রশ্ন করা, সবসময় জটিল প্রশ্ন না করা। এখন সহজ প্রশ্ন কি হতে পারে? কথার কথা এই স্লাইডটা দেখে আমি পড়াচ্ছি, সূরা কাফিরুন, এই স্লাইডটা, এই ছবিটা দেখে আমি পড়াচ্ছি, আমি জিজ্ঞাসা করতে পারি এটা কি মাক্কি সূরা না মাদানী সূরা, বলুন তো আপনারা। ক্লাসের শুরুতে না, মাঝখানে, মাক্কি সূরা না মাদানী সূরা বলুন তো। সবাই ভাববে যে, কয়েকজন ভাববে মাক্কি কি মাদানী কি, জিমাটা শুনিনি। কয়েকজন বলবে যে হ্যাঁ, ওই যে লেখা আছে মাক্কিয়া, নিশ্চয়ই মাক্কি সূরা। এই যে একটা সহজ প্রশ্ন। আবার একটু জটিল প্রশ্ন হতে পারে, এই সর্বশেষ কি বইয়ের একটা পার্ট আমি এনেছি, এগুলো হলো এই ইন্না, লা, আল্লাহ, আরো কয়েকটা ওয়ার্ড আছে। কারণটা হলো হুরুফুল মুশাব্বাহা বিল ফাইল। ক্লাসের শুরুতে আমি বললাম এগুলোকে হুরুফুল মুশাব্বাহা বিল ফাইল বলে। ইন্না মানে নিশ্চয়ই, লা আল্লাহ মানে হয়তো, এরপর বাকি ওয়ার্ড গুলো, বাকি সেন্টেন্স গুলো পড়িয়ে এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম এগুলোর নাম কি ছিল, কারো মনে আছে? যারা ক্লাসের শুরুতে মনোযোগী ছিল তারা এটা রিপ্লাই করতে পারবে, তারা এটা অ্যান্সার দিতে পারবে, সবাই পারবে না। কিন্তু সবাই না পারলেও সবাই রিমাইন্ডার পাচ্ছে যে এটার নাম ওইটা ছিল। আমাদের মাঝ থেকে একজন বলতে পারছে যে এটার নাম ওই হুরুফুল মুশাব্বাহা বিল ফাইল ছিল। এজন্য প্রশ্ন করা। এবং প্রাথমিক পর্যায়ে যদি আমাদের এই অভ্যাসটা না থাকে, প্রশ্ন করার অভ্যাসটা না থাকে, ক্লাসের আগেই পড়ার অংশ থেকে, যে পিডিএফ থেকে বা যে বই থেকে আমরা পড়াচ্ছি, কয়েকটা প্রশ্ন আমরা আলাদাভাবে লিখে রাখতে পারি। যেমন কলকলা কাকে বলে, এই প্রশ্নটা আমি ক্লাসে করবো, কোনো একটা সময় গিয়ে করবো। বা কয়টা হরফ আছে কলকলার, ক্লাসে আমি জিজ্ঞাসা করবো, আমি তো পড়াবো কিন্তু একটা সময় গিয়ে জিজ্ঞাসা করবো। কোনগুলো কলকলা কয় প্রকার, কত প্রকার, সেটা আমি জিজ্ঞাসা করবো। পরে অনেকবার এরকম প্র্যাকটিস করার পরে, কয়েকটা ক্লাস এরকম প্র্যাকটিস করার পর আর প্রস্তুতি দরকার হবে না, নিজে থেকেই মাথায় আসবে যে এটা প্রশ্ন করা দরকার। পরের পয়েন্টটা হলো ক্লাসের জোকস, গল্প, ঘটনা ইত্যাদি শেয়ার করা, মনোযোগ ধরে রাখার জন্য। উপরে খেয়াল করুন, মনোযোগ ধরে রাখার জন্য ইত্যাদি শেয়ার করা, তবে খেয়াল রাখতে হবে যেন ক্লাসের সময় ওভার না হয়ে যায়, এবং ক্লাসে চেয়ারফুল থাকা, এরকম থাকা, লেখাটা যেটা বিপরীত আছে, হ্যাপি লেখা ওইটা, হ্যাংরি লেখা এটা, ক্লাসে এরকম থাকা, ওই রকম না থাকা। এরকম থাকলে সমস্যাটা কি? আপনি আজকে বাসা থেকে বের হয়েছেন, রিক্সা আলার সাথে ঝগড়া হয়েছে ভাড়া নিয়ে, বৃষ্টিতে আপনার পাঞ্জাবি ভিজে গেছে, আপনার বোরখা ভিজে গেছে নিচের দিক থেকে, এরপর বাসায় ঢুকতে যাচ্ছেন, তখন কয়েকজন হিজড়ায় আপনার কাছে এসে টাকা চাচ্ছে, অত্যন্ত রাগান্বিত আপনি। বাসায় এসে গ্লাস হাত থেকে পড়ে ভেঙে গেছে, ভেঙে আবার আপনার পায়ে ঢুকেও গেছে কিছুটা অংশ, রাগে আপনি শেষ। এই রাগ আপনি ঝাড়বেন ক্লাসে, রাগ আপনি এসে প্রকাশ করবেন ক্লাসে, যেটা আমাদের চিন্তা। আজকে আজকে তুমি পড়া দাও না কেন, দাঁড়ানো বলা যায় না, তুমি পড়া দাও না কেন, এই অবস্থা কেন তোমার, আপনার এই অবস্থা কেন, এত বয়স্ক হয়ে গেছেন, পড়াশোনা করেন না, কি অবস্থা, ক্লাস থেকে বের হয়ে যান। আপনি গত ক্লাসে আসেন নাই কেন, কি সমস্যা আপনার? ফোন দিয়ে তো ক্লাসে জয়েন করেন, আসতে তো হচ্ছে না কোথাও, সমস্যাটা কি? আর ক্লাসে যেন দেরি না করেন আপনি। দেখুন, আমরা ক্লাস নিচ্ছি সব বয়স্ক মানুষদের, বাচ্চাদের না। আমরা ক্লাস নিচ্ছি অনলাইনে, অফলাইনে না। অনলাইন হলে একটা, অফলাইন হলে একটা বিষয়, যে সে আমার সামনে আছে, এবং ছোট হলে একটা বিষয়, এরা সবাই বড় মানুষ। বড়দের যদি এভাবে আমরা বলি, সে বলবে এই থাক, এই ক্লাসে আমি আর আসবো না, আমি টাকা দিয়ে আরেক জায়গায় ভর্তি হবো, এখানে আমি আর আসবো না। এই জন্য ক্লাসে হ্যাপি যেন আমরা থাকি, চেয়ারফুল যেন আমরা থাকি, আমাদের কথার মাঝেই যেন একটা আনন্দ প্রকাশ পায়, যে আমি ক্লাস নিতে পেরে খুশি, আপনাদেরকে ক্লাসে পেয়ে আমি খুশি, এবং আমাদের এই ক্লাসটা দেখে ফেরেশতারাও খুশি, আল্লাহও খুশি।
5 নম্বর পয়েন্ট হলো প্রশ্নের উত্তর দেওয়া। ক্লাসের শিক্ষার্থীরা যেসব প্রশ্ন করবে ওগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো পড়ার রিলেটেড প্রশ্ন, একটা পড়ার বাইরের প্রশ্ন। এখন পড়ার রিলেটেড যেটা প্রশ্ন সেটা আবার কয়েক ভাগে ভাগ করা যায়, যেটা এখন আমি পড়াচ্ছি, আর কেউ যেটা আমি আগে পড়িয়েছি সেটা আবার দুই ভাগ। একটা হলো আজকে যেটা পড়িয়েছি, আর একটা আগের ক্লাসে যেটা পড়িয়েছি। এগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করি। একটা হলো আমি এখন ইদগাম পড়াচ্ছি, কথার কথা আমি এখন ইদগাম পড়াচ্ছি, 6টা হরফ, এগুলো ইদগামের হরফ। কেউ একজন প্রশ্ন করলো, ওস্তাদ কয়টা হরফ বলেছেন? এই যে এখন যেটা পড়াচ্ছি সেটা নিয়ে প্রশ্ন করা। এখন আরেকটা হলো আমি কয়েক ক্লাস আগে র এর মাখরাজ শিখিয়েছি, সেটা নিয়ে কেউ একজন প্রশ্ন করবে, উস্তাদ র এর রতটা উচ্চারণ করতে পারছি না, আর মাখরাজটা বুঝতে পারছি না, আপনি আরেকবার একটু বলে দিন। তাহলে যে আজকে যা আগে যা পড়িয়েছি সেখান থেকে, আবার আজকে যা পড়িয়েছি সেখান থেকেও হতে পারে। আমি ক্লাসে 5টা অক্ষর পড়ালাম, আলিফ বা তা থা জিম, 30 মিনিট 40 মিনিট শেষ ক্লাসের। কেউ একজন প্রশ্ন করলো, উস্তাদ বাটা দেখতে জানি কিরকম? যে আজকে যা পড়েছি সেখান থেকে প্রশ্ন করা। দ্বিতীয়ত আরেক প্রকার প্রশ্ন হতে পারে পড়ার বাইরে, সেটা ছোট হতে পারে বড় হতে পারে। হতে পারে এমন প্রশ্ন যেটার উত্তর আমার জানা আছে, হতে পারে এমন প্রশ্ন যেটার উত্তর আমার জানা নেই। এখন কোনগুলোর অ্যান্সার আমরা দিব? 5 প্রকার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। একটা হলো এখন যা পড়াচ্ছি সেটা নিয়ে, হলো আজকে যা পড়িয়েছি একটু আগে এই সারাদিনের ক্লাসে সেটা নিয়ে, হলো আগের ক্লাসে বা আগের ক্লাসগুলোতে যা পড়িয়েছি। আবার আরেকভাবে হতে পারে যে উত্তর জানা আছে এমন, পড়ার বাইরে কিন্তু এগুলো, এবং উত্তর জানা নেই এমন। আমরা সাথে সাথে অ্যান্সার দিতে পারি এগুলোর। এই 3টা ক্ষেত্রে কেউ যদি প্রশ্ন করে, সাথে সাথে আমরা এটা অ্যান্সার দিতে পারি বা দিব। পড়ার বাইরে হলে যদি ছোট হয়, উত্তর জানা আছে যদি ছোট হয়, তাহলে এটা অ্যান্সার আমি দিব। পানা ভুলে কি উঁচু হবে? পড়ার বাইরের প্রশ্ন, ছোট উত্তর, আমি দিব হ্যাঁ অজু অজু হবে না, পানা ধুলে উঁচু হবে না, ফরজ পা ধোয়া, একটু অ্যান্সার দিয়ে দেওয়া। আজকে যা পড়িয়েছি আর মাস থেকে আসলে উত্তর দিব, যা এখন পড়াচ্ছি সেখান থেকে কেউ প্রশ্ন করে উত্তর দিব। আমরা উত্তর সাথে সাথে দিব না কোনগুলোর, এগুলোর। আগের ক্লাসে যা পড়িয়েছি, 10 ক্লাস আগে আমি পড়িয়েছি ইসিম কাকে বলে। এখন আমি একটা সূরা পড়াচ্ছি, হঠাৎ করে কেউ বলে, স্যার ইসিম কাকে বলে একটু বলে দিন, ইসিমটা বুঝতে পারছি না। আমি বলবো আপনি ক্লাসের শেষে প্রশ্নটা করিয়েন। এখন পড়াচ্ছি, পড়াটা শেষ হোক, ক্লাসের শেষে বা এই আয়াতটা শেষে প্রশ্নটা করিয়েন। একটু সময় দেওয়া, একটু টাইম দেওয়া, তাকে নিজে একটু টাইম নেওয়া। অপরদিকে পড়ার বাইরের প্রশ্ন যদি বড় হয়, অথবা হতে পারে উত্তর জানা নেই, তাহলে একটু সুন্দরভাবে সেটা স্কিপ করা। সুন্দরভাবে স্কিপ করা যায় কিভাবে? উস্তাদ এখন ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছে, কবে এটা শেষ হবে উস্তাদ? কবে আমরা একটু মাথা তুলে দাঁড়াতে পারবো যে আমাদের দেশে এত সমস্যা হচ্ছে, কবে আমরা একটা সমাধান পাবো? এক দুই কথায় তো এটা বলা যাবে না। হতে পারে আমার অ্যান্সার একটা পরিপূর্ণ অ্যান্সার জানাও নেই, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। এভাবে বলা, এটা নিয়ে আপনি যে প্রশ্ন করছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুন্দর প্রশ্ন, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে যেহেতু টাইম চলে যাচ্ছে, টাইম ওভার হয়ে যাচ্ছে, অনেকগুলো পড়া আমাদের এখনো বাকি, আরেকদিন আমরা এটা নিয়ে আলোচনা করবো। সুন্দরভাবে স্কিপ করা। ভাই আমি জানি না, আপনি প্রশ্ন করেছেন কঠিন প্রশ্ন, আমি অ্যান্সার জানি না। বোন আপনার প্রশ্ন খুব কঠিন, আমি এটার জীবনে শুনিও নাই, জানিও না, ফিলিস্তিন কোথায় এটাও আমি জানি না, এরকম যেন না হয়। প্রশ্ন স্কিপ করাটা আমরা জানতে হবে, সুন্দরভাবে স্কিপ করাটা। 6 নম্বর, ম্যানারিজম বা ফিলার ওয়ার্ডস বা মুদ্রা দোষ। এই যে এগুলো, একটা হলো মানে, একটা আসলে, একটা হচ্ছে, একটা তো, একটা ধরো, একটা 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 আচ্ছা, একটা কিনা, একটা এ। আমি যে কোনো একটা ইউজ করব। আমি এখন এই যে এটা ইউজ করব, খেয়াল করবেন। আজকে আলহামদুলিল্লাহ, আজকে আমরা সবাই আমরা আজকে একত্রিত হয়েছি একটা শিক্ষক প্রশিক্ষণের ক্লাসে। আজকে আমরা এই যে কয়েকটা টপিক পড়াবো, 3টা টপিক আমরা পড়াবো। আমাদের প্রত্যেকটা টপিক 20 মিনিট করে লাগবে। প্রথম টপিকটা হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষাদান করিয়েছেন। আর দ্বিতীয় টপিকটা হচ্ছে যে ক্লাস ম্যানেজমেন্ট। 2 নম্বর টপিক হচ্ছে এটা। 3 নম্বর টপিক হলো আরেকটা আসবে। প্রশ্ন থাকলে ক্লাসের শেষে করিয়েন। বারবার আমি একটা ফালতু সাউন্ড করছি,
এটা বলা আমার অভ্যাস, মুদ্রাদোষ হচ্ছে এটা বলার আমার অভ্যাস, আমি জানিও না যে এটা আমি বলছি, কেউ আমাকে ধরিয়েও দিচ্ছে না এটা আমি বলছি। আজকে আমরা কলকলা শিখবো। মানে কলকলা হলো ওই যে মানে ওই যেটা একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। কলকলার হরফ মানে কলকলার হরফ হচ্ছে 5টা। কফ, ক, মানে বা, জিম, দাল, এগুলো হচ্ছে কলকলার হরফ। এগুলো বলার সময় মানে এই যে আক, ইক মানে উক এভাবে বলতে হবে, আবে, ইবে, উবে মানে এভাবে বলতে হবে। 1 মিনিট আমি কথা বললাম, আধা মিনিট আমি কথা বললাম, এর মাঝে মানে 10 বার আমি মানে বলেছি, 10 বার বা 11 বার আমি মানে বলেছি। আপনার কাছে মনে হচ্ছে কিছুই না, কিন্তু শিক্ষক আপনার নাম দিবে মানে উস্তাদ, শিক্ষক আপনার নাম দিবে উস্তাদ, শিক্ষক সবাইকে গিয়ে বলবে এই উস্তাদ ক্লাসে বলে সারাক্ষণ, এবং আপনার ক্লাসের গ্রেডিংও কমে যাবে। এজন্য যদি আমাদের মাঝে এই অভ্যাসগুলো থাকে, আমরা যেন অবশ্যই দূর করি। দূর করা অত্যন্ত সহজ, কেবল চুপ থাকা। আজকে আমাদের ক্লাসে 3টা বিষয় নিয়ে আলোচনা হবে। 3টা বিষয় হলো এই 1 নাম্বার, এই 2 নাম্বার, ওই 3 নাম্বার। যে জায়গাগুলো আমি বলছি, চুপ থাকলেই হয়। আজকে আমাদের ক্লাসে 3টা বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথম বিষয়টা হলো এটা, দ্বিতীয় বিষয়টা হলো এটা, তৃতীয় বিষয়টা হলো এটা। কথাটা আমার আরো সুন্দর হলো, আমি মাঝখান থেকে কোনো কোনো ফিলার ওয়ার্ডস ইউজ করিনি, এগুলো কোনোটাই ইউজ করিনি। এটা খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। 7 নাম্বার পয়েন্টটা হচ্ছে একই ঘটনা বারবার না বলা। লেখা দরকার ছিল না বলা। হতে পারে একটা ঘটনা আপনি বলেছেন যে আমার বাবা মারা গিয়েছে, 10 বছর হলো আমার বাবা মারা গিয়েছে, উনি খুব ভালো মানুষ ছিলেন, সবাই একটু দোয়া করুন। এখন আমি প্রত্যেক ক্লাসে এটা বলছি যে আমার বাবা তো মারা গিয়েছেন, আমার বাবা তো মারা গিয়েছেন, আমার বাবা তো মারা গিয়েছেন, এখন এই সমস্যায় আমার বাবা তো মারা গিয়েছেন, সব আমাকে দেখতে হচ্ছে, আমার বাবা তো মারা গিয়েছেন। সবাই বিরক্ত। আমার বাবা মারা যাওয়ায় সবাই প্রথমে দোয়া করেছিল, এখন সবাই বিরক্ত আমার উপরে। কেন একটা একই জিনিস আমি বারবার বলছি? এজন্য কিছু নোটিশ বাদে, পরীক্ষার নোটিশ হতে পারে বা বেতনের নোটিশ হতে পারে, সেগুলো বাদে একই কথা একই ঘটনা বারবার বলার প্রয়োজন নেই। 8 নাম্বার পয়েন্টটা হলো ভবিষ্যতের পড়া বর্তমানে না পড়ানো। এখানে আমি আমার কোর্সের যে ক্লাসগুলো আমি নিচ্ছি IOM এ, সেখানে গ্রামারের পার্টের কিছু অংশ দিয়েছি। লেভেল 1-এ ইসিম, হারফ, ফেল, সুলাসি, মুজাররাদ, মুজাররাদ, এরপর ফেল, মাদি, মুদারি সাধারণ বিশেষ ব্যবহার আছে। লেভেল 2-এ ফেল, সুলাসি, মাজির আছে। যারা গ্রামার জানেন এগুলো বুঝতে পারবেন। এখানে এগুলো সব বুঝতে পারে, এখন বুঝতে পারে এখন উদ্দেশ্য না, কেবল নামগুলো। নাহর কিছু বিষয় এগুলো আছে। নাহ সরফ নিয়ে আবার 50টা টপিক লেভেল 3-এ আছে, লেভেল 4-এ বালাগাত আছে। এখন 6 মাস করে, প্রত্যেকটা 6 মাস করে লেভেল 1-এর কেউ যদি বলে যে উস্তাদ বালাগাত এই ইলমুল মাআনিটা একটু বুঝিয়ে দিন, আমার তো এটা এখন বলা দরকার নেই ওনাকে, এটা তো উনি পাবেন। যদি উনি থাকেন আমাদের সাথে তাহলে উনি পাবেন, এটা আমার বলা দরকার নেই। লেভেল 2-এ এসে কেউ বললো যে উস্তাদ এই যে নাহুর আরেকটা বিষয় আমি বুঝতে পারছি না, কথার কথা হারফুন নিদা আমি বুঝতে পারছি না, এটা একটু বুঝিয়ে দিন, এটা লেভেল 2-এ নেই, লেভেল 3-এ আছে। এটা তো আমার এখন বলা দরকার নেই। আমি বলতে পারবো, আমি বলতে পারি যে ইনশাল্লাহ কয়েকদিন পরেই আমরা এটা করবো, কয়েকদিন পরে আমরা এই বিষয়টা পাবো। এভাবে বলে স্কিপ করে যাওয়া, এভাবে বলে না হলে আহ, পরের পড়াগুলো জানতে জানতে একসময় তারা চলেই যাবে। তো সব তো জেনেই ফেলেছি, 4 নাম্বার লেভেলে উস্তাদ কি পড়াবে, 3 নাম্বার লেভেলে উস্তাদা কি পড়াবে, সব তো জেনেই ফেলেছি। এখন আর থাকা দরকার কি, চলে যাই। 9 নাম্বার পয়েন্ট, এই দ্বিতীয় টপিকের শেষ পয়েন্টটা হলো ধৈর্য হারা না হওয়া, রাগ না করা, শান্ত থাকা। এমন প্রশ্ন কেউ করতে পারে বা এমন কথা কেউ তুলতে পারে যেটা আমাকে অনেক বিরক্ত করবে, অনেক রাগান্বিত করবে। এই সময়গুলোতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটু দোয়া করে সেটা কোনোভাবে স্কিপ করার চেষ্টা করা, সেটা কোনোভাবে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা। আমি যেসব জায়গায় প্রশিক্ষণ নিয়েছি, একটা জায়গায় একজন শিক্ষককে, একজন প্রশিক্ষককে, একজন শিক্ষক বলছেন যে স্যার এমন কি কখনো হয়েছে যে আপনাকে ক্লাসে কেউ বলেছে বা ক্লাসে যদি কেউ বলে যে আপনি যা পড়াচ্ছেন সব ভুল, এগুলো তো সব ভুয়া কথা, ভুল কথা, এরকম পরিস্থিতিতে কি করব? তখন এই প্রশিক্ষক ট্রেনার বলেছেন যে এরকম অবস্থায় আমরা বলবো যে ভাই আপনি ঠিক আছে, আপনার কথাটা আমি ক্লাসের শেষে আমরা একসাথে বসে একটু আলোচনা করব। এখন না, এখন আলোচনা করতে গেলে একটা ডিবেট শুরু হবে, একটা ঝগড়া মারামারি শুরু হবে ক্লাসে, সবাই বিরক্ত হবে, এবং আমার মুখ থেকে এমন কথা বের হবে যার কারণে পরে দেখা যাবে কেউই ক্লাসে আসবে না। এই জন্য ধৈর্য হারা কোনোভাবে না হওয়া।
আমাদের 2টা টপিক শেষ, 10টা বেজে গিয়েছে। আমরা কি আরেকটু সময় নিতে পারি? আরো 10 বা 15 মিনিট কি আমরা নিতে পারি? জি ভাই, জি ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, অবশ্যই, অবশ্যই, ইনশাআল্লাহ। লাস্টের টপিকটা হলো বিভিন্ন প্রকার শিক্ষার্থী। এখানে একটা পিরামিড আপনারা দেখতে পাচ্ছেন। পিরামিডের নিচে জায়গা বেশি, মাঝখানে কম, উপরে সবচেয়ে কম। অনলাইনে যারা ভর্তি হয়, কোর্সে ভর্তি হয়, আমরা এখন পড়াচ্ছি, আমরা হয়তো বা কোনো সময় কোর্স করেছি, অনলাইনে যারা কোর্স ভর্তি হয় বেশিরভাগ থাকেন আবেগ বেশি, পরিশ্রম কম। আমি ভর্তি হয়েছি মানেই আমি সব শিখতে পারবো, পরিশ্রম দরকার নেই, কোনো কাজটা জমা করতে হবে না, কোনো হোমওয়ার্ক আমার করতে হবে না, পিডিএফ ধরতে হবে না, পড়া চেক করতে হবে না, উস্তাদের সাথে কথা বলতে হবে না, কিছু হবে না। ভর্তি হয়েছি মানেই আমি কোরআন শিখে যাবো, ভর্তি হয়েছি মানেই আমার কোরআন বোঝা হয়ে যাবে। আবেগ বেশি, পরিশ্রম কম। কয়েকজন আছেন আবেগ কম, পরিশ্রম কম। তাদের এই চিন্তাটা নেই যে ভর্তি হয়েছি মানেই সব শিখে যাব, কিন্তু তারা কন্ট্রিবিউশনও কম করছেন, পড়াশোনাও কম করছেন। অল্প কয়েকজন থাকেন যারা বাস্তবতা বুঝেন, যারা জানেন কোনো কিছু অ্যাচিভ করতে হলে অবশ্যই খাটতে হবে, পরিশ্রম বেশি করতে হবে। কেবল কোরআনের কয়েকটা শব্দ শিখলাম প্রত্যেকদিন, এরকম করে করে আস্তে আস্তে আমি কোরআন সবটা বুঝে ফেলবো, দেখা যাবে প্রথম দিনে যেই কয়েকটা শব্দ পড়লাম, দশম দিনে সেগুলো ভুলে গেছি। এখন আবার পূর্বেটা রিভিশন দিতে হবে, আরো কাজ বাড়লো। লিখে লিখে পড়তে হবে, আরো কাজ বাড়লো। কোরআন খুঁজে খুঁজে সেই শব্দগুলো নোট করতে হবে, আরো কাজ বাড়লো। পরিশ্রম বাড়ছে, অ্যাচিভমেন্ট বাড়ছে। এদের এদের সংখ্যা কম। পার্সেন্টেজ যদি আমি ধরি, 50% হলো ওই নিচের নিচের অংশ, আবেগ বেশি, পরিশ্রম কম। 35% হলো মাঝখানের অংশ, আবেগ কম, পরিশ্রম কম। 15% হলো একদম যাদের পরিশ্রম বেশি, আবেগ কম। আমাদের কি করা দরকার? আমাদের যেটা টার্গেট হওয়া দরকার সেটা হলো এই 15%কে ধরে রাখা। 50% বাদ, 35% বাদ, এই 15%কে ধরে রাখা। সম্ভব হলে বাকিদেরকে, সম্ভব হলে এই যে এইখানে যারা আছে এবং এখানে যারা আছে, এদেরকে কোনোভাবে এইখানে নিয়ে আসা, এই 15%-এ নিয়ে আসা। সমস্যাটা কোথায়, ভুলটা আমরা কোথায় করি, সেটা আমরা দেখবো। এসব বেশি কি আপনারা কম বেশি পড়েছেন, আরবি ভাষার একটা চমৎকার শিখার একটা চমৎকার বই। শিক্ষকের পড়ানোর টপিক হলো 10টা মাসদার ও তার সরফে সগীর। অথবা অনেকে এটা জানেন না, এটা কথার কথা 100টা শব্দ। শিক্ষক বললেন ক্লাসের সবাই এই 100টা শব্দ মুখস্থ করে পরের ক্লাসে আমাকে সবাই শোনাবেন। সবার পড়া না শোনানো পর্যন্ত আমি নতুন করে পড়া স্টার্ট করবো না, আমি পড়া আগাবো না, সবাই আমাকে শোনাবেন, সবারটাই আমি শুনবো, একদম পারফেক্টলি সবাইকে বলতে হবে, এই 100টা শব্দ সবাইকে বলতে হবে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই 15% যারা, ওরা শিখবে, পরের ক্লাসে ওরা সবাই পড়া দিবে। 35%-এ যারা আছে, কয়েকজন শিখবে, পরের ক্লাসে ওরা কয়েকজন পড়া দিবে, কয়েকজন দিবে না। বেশিরভাগই যারা আছে কেউই শিখবে না, পড়াও দিবে না। এখন শিক্ষক কি বলেছেন একটু আগে, সবাই পড়া না শোনানো পর্যন্ত, সবাই পড়া দেয়া না পর্যন্ত আমি নতুন পড়ায় যাব না। শিক্ষক বারবার এদেরকে ধাক্কা দিচ্ছেন যে এই 50% তোমরা পড়ো, তোমরা পড়ো, তোমরা পড়ে আমাকে মুখস্থ শোনাও। অথচ আমরা একটু আগে দেখলাম এদের আবেগ বেশি, পরিশ্রম কম। এরা কখনোই পড়বে না, কখনোই এত পরিশ্রম করবে না। এদের কাছ থেকে পড়াটা আদায় করা কখনো সম্ভব হবে না। এদের সবার কাছ থেকে আদায় করা সম্ভব না, ওদের কাছ থেকে সম্ভব। সবচেয়ে বেশি বিরক্ত হচ্ছে ওরা শিক্ষকের এই আচরণে এবং ক্লাসের এই অবস্থায়, যেখানে একই পড়া চলছে, এই 100টা শব্দই মুখস্থ শোনাতে হবে, 100টা শব্দই মুখস্থ শোনাতে হবে। প্রত্যেক ক্লাসে শিক্ষক বলছেন আমি কিন্তু পড়া আগাবো না, তোমরা সবাই আপনারা সবাই পড়াটা শুনান, এরপর আমি পড়াটা আগাবো। লিভ নিবে ওরা, ওরা তো এমনি লিভ নিবে, ওরাও কয়েকজন লিভ নিবে। কিন্তু যারা আমাদের ডায়মন্ড, যাদের আমাদের সোনার খনি, যাদেরকে আমাদের ধরে রাখার কথা, যারা এক পর্যায়ে আমাদের সমান হতে সক্ষম, তারাও লিভ নিচ্ছে। আমার এই ভুল চিন্তার কারণে, আমার এই ভুল নির্দেশনার কারণে এই 15% যারা পরিশ্রম বেশি করবে তারাও লিভ নিয়ে নিচ্ছে ক্লাস থেকে, কোর্স থেকে। এই জন্য সতর্ক থাকা দরকার। এখানে আমি আমার কোর্সের একটা পরিসংখ্যান এনেছি। প্রথম ব্যাচে ভর্তি হয়েছেন 180 জন। তখন ডিসিশন নেওয়া হয়নি যে দ্বিতীয় লেভেল বা তৃতীয় লেভেল চালু হবে। সেখান থেকে দ্বিতীয় লেভেলে গিয়েছেন 35 জন। নাম্বারটা দেখুন, 180 জন থেকে
দ্বিতীয় লেভেলে গিয়েছেন 35 জন, তৃতীয় লেভেলে গিয়েছেন 20 জন, এই 35 জন থেকে 20 জন। দ্বিতীয় ব্যাচে ছিলেন 150 জন, ভর্তি হয়েছেন দ্বিতীয় ব্যাচে। দ্বিতীয় লেভেলে তারা গিয়েছেন 45 জন, এবং তৃতীয় ব্যাচে আছেন এজন, ওই কয়েকজন 140 জন। নাম্বারটা আমি যেটা চেষ্টা করছি যে এই 50%, ওই যে পিরামিডটা আমরা দেখলাম, 50% কে যেন কোনোভাবে 15%-এ নেওয়া যায়, বা 35% কে যেন কোনোভাবে 15%-এ নেওয়া যায়। দ্বিতীয় লেভেলে প্রথমে গিয়েছিলেন 35 জন, আমি এখন নিতে পেরেছি 45 জন। এরপর ইনশাল্লাহ 50 বা 55 জনকে আমি নিতে পারবো। এরপর ইনশাল্লাহ আরো বাড়াতে পারবো, কারণ আমি আমার ক্লাসে পরিবর্তন আনছি। যেগুলো আপনাদেরকে আমরা আজকে আলোচনা করলাম, সেগুলো কয়েকটা অ্যাপ্লাই করছি, চেষ্টা করছি অ্যাপ্লাই করতে, চেষ্টা করছি একটা পরিবর্তন আনতে, চেষ্টা করছি সবাইকে বোঝাতে যে ক্লাস ভর্তি হলেই সব অ্যাচিভ করা সম্ভব না। বুয়েটে ভর্তি হলেই সে ইঞ্জিনিয়ার হয়ে যাবে না, ঢাকা মেডিকেলে ভর্তি হলেই সে ডাক্তার হয়ে যাবে না, তাকে পরিশ্রম করতে হবে, না হলে সে ড্রপ আউট হবে, না হলে সে আত্মহত্যাও করতে পারে, না হলে সে হাতুড়ে ডাক্তার হতে পারে। পরিশ্রম করতে হবে। এই বিষয়গুলো আস্তে আস্তে শেখানো দরকার সবাইকে। এজন্য এখানে লেখা যে ক্লাস কার্যক্রম এগিয়ে নিতে হবে এই 15%-এর মাধ্যমে, এরাই শেষ পর্যন্ত যাবে। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত না যে 15%-কে কিভাবে আমরা 50%-এ নিব, 15%-কে কিভাবে আমরা বাকিদের কাতারে নিব। আমাদের চিন্তা হওয়া দরকার যে বাকিদেরকে কিভাবে এই গ্রুপে আনবো। কিভাবে আনা যায় কয়েকটা পয়েন্ট আমরা দেখবো, এই কয়েকটা দেখে আর মাত্র মনে হয় কয়েকটা স্লাইড আছে, আর 10টার মতো স্লাইড আছে, এরপর আমাদের ক্লাস শেষ। জ্ঞানার্জনের আনন্দটা বোঝানো, কোরআন বোঝার আনন্দটা বোঝানো। কোরআন আপনি পড়ছেন, প্রত্যেকটা শব্দ বুঝতে পারছেন, প্রত্যেকটা আয়াত বুঝতে পারছেন, এই যে একটা আনন্দ, একটা মজা, এটা ক্লাসে বোঝানোর চেষ্টা করা। কোরআন পড়তে আমি এখন কোরআন পড়ি, সব বুঝি, খুব মজা পাই, এটা একটা কথা। আর এটা হলো কিভাবে আমি মজাটা পাচ্ছি, কিভাবে আমি আনন্দটা পাচ্ছি, কিভাবে জান্নাতের আয়াতগুলো পড়ে আমার মনটা জান্নাতের দিকে চলে যাচ্ছে, কিভাবে জাহান্নামের আয়াতগুলো পড়ে আমার মনটা ভয় কাঁপছে, আতঙ্কিত হচ্ছি আমি জাহান্নামের আয়াতগুলো পড়ে, কিভাবে মুসা আলাইহিস সালামের ঘটনাগুলো পড়ে আমি চিন্তা করতে পারছি, ওনার স্টোরিটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এইভাবে বলা, এইভাবে বোঝানো, এইভাবে শিক্ষার্থীদেরকে বোঝানো যায় একটা আনন্দ আছে কোরআন পড়ার মাঝে, বুঝে বুঝে পড়তে পড়ার মাঝে। উৎসাহ দেওয়া, বারবার উৎসাহ দেওয়া, উস্তাদ এই পড়াটা খুব কঠিন, বুঝতে পারছি না। পারবেন ইনশাল্লাহ, আপনি চেষ্টা করুন, অবশ্যই পারবেন, সময় দিন, বাকিদের সাথে আলোচনা করুন, বাসায় লেখালেখি করুন, টপিকটা লিখুন, লিখে লিখে পড়ুন, সময় দিন, আস্তে আস্তে অবশ্যই বুঝতে পারবেন। উৎসাহ দেওয়া, কিছু রহস্য রাখা, কিছু সিক্রেট রাখা। যেমন বলা যেতে পারে সূরা ইখলাসে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন বলো তিনি আল্লাহ এক। আল্লাহ অবশ্যই এক, কিন্তু আল্লাহ সত্যগতভাবে এক, কিন্তু ওনার নামটাও এক, ওনার নামটাও ইউনিক একটা নাম। আমি এখন যদি আপনাদেরকে এটা বুঝাই তাহলে বুঝতে কষ্ট হবে, লেভেল 3-এ যখন আপনারা যাবেন তখন আমি এটা বুঝাবো, তখন দেখতে এত আনন্দ লাগবে সূরা ইখলাস পড়তে। এই যে আমি একটা রহস্য রাখলাম, আমি এখনই বলে দিতে পারি ঘটনাটা, কেন আল্লাহ নামটাও ইউনিক বলে দিতে পারি, কিন্তু আমি একটা সিক্রেট রাখলাম। তাদের কাছে আমি বললাম যে আপনারা লেভেল 1-এ আছেন, 2-এ আছেন, 3-এ গেলে এটা বুঝতে পারবেন। তারা চাইবে এখন 3-এ যাওয়ার জন্য, তারা চাইবে এখন লেভেল 4-এ যাওয়ার জন্য। এবং জান্নাতে উচ্চ মর্যাদার কথা আমরা বলতে পারি। আমাদের নলেজ বেশি, অবশ্যই আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন। যাদের নলেজ বাড়বে অবশ্যই আল্লাহ তাদের বেশি ভালোবাসবেন, তাদেরকে জান্নাতের আরো উপরের স্তরে দিবেন। এখন আমরা দেখব কিভাবে বাকিদেরকে 15%-এর কাতারে আনা না যায়, বা না আনা যায়। আরো কঠিন পড়া আসবে। আরে ভাই, আপনি এখন আলিফ বা তা সে করতে পারছেন না, পরে যখন কুরআন পড়বেন তখন তো কিছুই পারবেন না। আর ভালো করে পড়েন, আরো আরো সময় দেন, আরো মনোযোগ দেন, আরো জটিল পড়া আসবে। আপনি এখনো বা আর তা পার্থক্যই করতে পারছেন না, পরে যখন এগুলো মুরাক্কাব হয়ে আসবে, একসাথে পেঁচিয়ে পেঁচিয়ে আসবে, আপনি কিছুই বুঝবেন না। কি অবস্থা আপনার? ভালো করে পড়েন, ক্লাস করেন না কিছু না, আরো পেছানো পড়া আসবে। আপনি এখনো এই ফেয়াল মাউথিং কি এটাই আপনি ভালো করে বুঝতে পারছেন না। পরে আমরা আমর করবো, নাহি করবো, আমরা একটার পর একটা বাপ করবো, কিছুই তো বুঝতে পারবেন না। এই পেছানো জিনিসপত্র আসবে, কিছুই বুঝতে পারবেন না। এমন পড়া পরে আসবে আমরা নিজেরাও বুঝি নাই। আমরা যখন ক্লাস করেছি স্কুল মাদ্রাসায়, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে, আমরা নিজেরাও বুঝতে পারিনি কি পড়ার সময়। এখন এটা যদি আমরা বলে ছাত্ররা ভাবে যে এটা পড়ে কি হবে,
এটা এটা করে লাভটা কি? আমার উস্তাদই বলছেন যে উনি বুঝতে পারেননি, আমি কিভাবে বুঝবো? উনি জ্ঞানী, উনি বুঝতে পারেনি, আমার মতো বোকা মানুষ কিভাবে বুঝবে? এমন টপিক আসবে, এমন কিতাব আমরা পড়বো, তার মাথা নষ্ট হয়ে যাবে পুরো। এত কঠিন বিষয়, এত পেঁচানো বিষয়, এভাবে কেন বলবো আমরা? এভাবে আমরা কেন বলবো? এভাবে বললে ফায়দাটা কি? কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। 15% যারা আছে তারাও বের হয়ে যাবে আস্তে আস্তে এভাবে বললে। 50% ওটা চলেই যাবে, ওই 15% ওরাও চলে যাবে। অমুক সেমিস্টারে এত পড়া, আমরা একদম সারা দিন রাত 24 ঘন্টা আপনাকে পড়তে হবে, 12 ঘন্টা দিনে পড়তে হবে, লিখে লিখে পুরো খাতা ভরিয়ে ফেলতে হবে। ভয় পাবে, সবাই ভয় পাবে। আমাদের জন্য আমাদের উচিত না ভয় দেখানো, আমাদের উচিত তারহিব করা, উৎসাহ দেওয়া, তারহিব না করা, ভয় না দেখানো। এবং আলহামদুলিল্লাহ আমাদের আজকের ক্লাস শেষ। যতটুকু আমরা দেখলাম, আলোচনা করেছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নাহলে রকি ভাই ক্লাসটা শেষ করে দিবেন ইনশাল্লাহ। চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন। স্যার, আমি একটা প্রশ্ন করতে পারি কিনা? জি। আলহামদুলিল্লাহ। আমি তো শুনেছি অনেকটুকু অংশে ক্লাসে। একটা প্রশ্ন হলো যে আপনি আজকে আমাদের শিক্ষকদেরকে যতটুকু ট্রেনিং করলেন, এরকম যদি আপনার জন্য পরবর্তী থাকে তাহলে কি আপনার প্রিপারেশন একই রকম, নাকি পরবর্তী টিচারদের পড়ানোর জন্য আছে বা পরবর্তী আছে এরকম? আমার টোটাল 12টার মতো বা 13টার মতো টপিক আছে, 12টা বা 13টার মতো টপিক আছে, সেগুলো নেওয়া যায়। 12টা সেটা নেওয়া যায়। 12-13টা পর্বের মধ্যে কি আজকে এক ঘন্টা নাকি 12-13টাকে ক্লোজ করে? আজকে 3টা হয়েছে। আজকে আজকে 3টা। এই 3টা হয়েছে, এই 3টা। জি, ধন্যবাদ। জি, বারাকাল্লাহু ফিক। ফেরদৌস ভাই একটু প্রশ্ন করছেন শিরোনামগুলো। জি অবশ্যই, আমি শিরোনামগুলো দেখাচ্ছি। এগুলো হচ্ছে শিরোনাম। আদর্শ শিক্ষক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদানের পদ্ধতির সময় এটা আমরা আজকে দেখেছি, বিভিন্ন প্রকার শিক্ষার্থী দেখেছি। এরপর নিজ বিষয়ে দক্ষতা, শিক্ষকদের মাঝে যোগাযোগ, অনলাইন অফলাইন ক্লাসের পার্থক্য, এরপর শিক্ষকদের পাথেয় প্রযুক্তি ব্যবহার, আঞ্চলিকতা ও ভাষা, এরপর ক্লাস ম্যানেজমেন্ট, শেখানোর কিছু পদ্ধতি, আরেকটা হলো HOTS দিয়ে ক্লাসের লেসন প্ল্যান রেডি করা, শিক্ষকের চেকলিস্ট এবং অনলাইন গেমস। মনে হয় 12টার বেশি হয়েছে টপিক, মনে হয় 13টা বা 14টা হয়েছে, কিন্তু এগুলো সব মিলিয়ে এগুলো এখন পর্যন্ত রেডি আছে এগুলো। জি ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন বা কোনো বিষয়? প্রশ্ন না থাকলে আমরা মতামত শুনতে পারি যে একজনের কাছ থেকে। জি যে আমাদের শিক্ষকদের মধ্য থেকে দু একজন আপনাদের মতামত জানান, আজকে প্রশিক্ষণটা আপনাদের কেমন লাগলো। এরকম প্রশিক্ষণ যদি আমাদের এটা কন্টিনিউ চলতে থাকে, সেক্ষেত্রে আপনাদের কেমন উন্নতি হবে বা কেমন সুবিধা হবে জানাতে পারেন। সানাউল্লাহ ভাই, ফেরদৌস ভাই, যে কোনো একজন বলতে পারেন, অথবা আরাফাত ভাই। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখান থেকে আমরা অনেক কিছু আর কি শিখতে পারছি, উপকৃত হয়েছে। তো আমি একটাই বলতে চাই যে মাঝে মধ্যে
আর কি আমাদেরকে যদি এমন করা হয়, এমন প্রশিক্ষণটা নেওয়া হয়, তাহলে আমাদের জন্য হয়তো বা অনেক উপকৃত হবে। আচ্ছা, ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আর কেউ কি আছেন? কোনো মতামত শেয়ার করার জন্য আর কেউ আছেন? স্যার সম্ভবত নেই, অথবা কয়েকজন হয়তো বা ব্যস্ত হয়ে গেছেন। সেক্ষেত্রে রকি ভাই, আমাকে ক্লাসটা শেষ করে দিতে পারি? জি ভাই, আমরা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ জি জি। কিছু বলে। জি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত শিক্ষা প্রশিক্ষণ কর্মশালার একটু দেরিতে হলেও আমরা আজকে শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এর জন্য আমরা ড্রিম টু মেমোরাইজ কোরআন একাডেমির সাথে যারা যুক্ত আছেন, বিশেষ করে আমাদের সম্মানিত উপদেষ্টাগণ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম বিনিময় দান করুন। এবং আজকের আমাদের সম্মানিত প্রশিক্ষক রোহিত ফারহান ভাইকে হাফিজাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম বিনিময় দান করুন, যে তিনি তার অর্জন করা দক্ষতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষণ পদ্ধতি এবং অনলাইন ক্লাসে কিভাবে আমাদের শিক্ষকরা দক্ষতার সাথে ক্লাস নেবে, সুন্দরভাবে ক্লাস নেবে, এর উপরে যে চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন, এটার জন্য আল্লাহর কাছে আমরা ভাইয়ের জন্য বিশেষভাবে প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে উত্তম বিনিময় দান করুন। এবং আমাদের সাথে আমরা আশা করি আমাদের যে শিক্ষা প্রশিক্ষণের পরবর্তী যে টপিকগুলো আছে, আজকে 3টা টপিক সম্ভবত হয়েছে, তো সামনের গুলো ভাই আমাদের সাথে সময় দিবেন, এই আশা আমরা রাখছি। তো আমরা আমাদের সাথে আজকে যারা যুক্ত আছেন, আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ এবং সম্মানিত উপদেষ্টা বৃন্দ এবং আমাদের সম্মানিত প্রশিক্ষক, আমরা সকলকে আমি আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে যে সময় দিয়েছেন, এজন্য আমরা সকলের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন এবং আমরা যাতে কোরআনের এই আলো, কোরআনের এই নূর আমরা উম্মার মধ্যে ছড়িয়ে দিতে পারি আমাদের একাডেমির মাধ্যমে, আমরা সেই দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।